আলোচনা করতে যাচ্ছি আচরণ বিজ্ঞান নিয়ে। তা আমরা বিভিন্ন লোকদের সাথে আমাদেরকে ডিলিং করতে হয়। যেমন আমাদের ইসকন সমাজ, আবার আমাদের নিজেদের পাড়া প্রতিবেশী, তার ফ্যামিলি, তারপরে গুরু, ভগবান, বৈষ্ণব। মূলত এখানে তিনটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে সমাজ আর ফ্যামিলি, এটা একটা ক্যাটাগরি। আর একটা হচ্ছে গুরু, কৃষ্ণ, বৈষ্ণব। আর একটা হচ্ছে বাইরের লোক। তিন ক্যাটাগরির লোক আছে। তো আজকে আমি এখানে বিশেষ করে ফ্যামিলিতে পত্নীর সাথে কিভাবে ব্যবহার করতে হয়, আচরণ করতে হয়, সেই বিষয়ে আলোচনা করব। এবং কি কি আচরণ আমাদের সহ্য করতে হবে। তা আমরা প্রথমে একটু মঙ্গলাচরণ করব। তারপর আমরা শ্রীমদ্ ভাগবতে সপ্তম স্কন্ধের 14 অধ্যায়ে 6 নম্বর শ্লোকটা একটু পাঠ করব। তারপর আমরা দেখব আমাদের অন্যান্য বক্তারা, আমরা এখানে আমরা তিনটে ভিডিও নিয়ে এসেছি, তিনজন বক্তা: রাধেশ্যাম প্রভু, আমাদের শ্রীশ্রীমৎ আলাদা স্বামী মহারাজ, আর আমাদের লাল গোবিন্দ প্রভু। ওনারা এই বিষয়ে কি বলছে দেখবো। ভাগবত যত ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুरुन्मिलितमेन তস্मै শ্রী গুরুবে নমঃ। নমো ওম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নিতি নামিনি। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই শ্লোকটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতে সপ্তম স্কন্ধে 14 অধ্যায় 6 নম্বর শ্লোক। জ্ঞাতয় পিতর পুত্র ভ্রাতর সুহৃদো পরে যদ বদন্তি যদ ইচ্ছন্তি চানুমোদত নির্মম। অনুবাদ: মানব সমাজে বুদ্ধিমান মানুষের কর্তব্য তার কার্যকলাপ অত্যন্ত সহজ সরল রাখা। তার আত্মীয় স্বজন, পিতামাতা, পুত্র, ভাই এবং অন্যরা যদি তাকে কোনো প্রস্তাব দেয়, তাহলে বাইরে হ্যাঁ, তা ঠিকই বলে সম্মতি প্রদর্শন করে, অন্তরে যে জটিল পরিস্থিতি জীবনের উদ্দেশ্য সাফল্যমণ্ডিত করবে না, সেই পরিস্থিতি সৃষ্টি না করতে
তার বদ্ধপরিকর হওয়া উচিত। এখানে বলছে জ্ঞাতয়, আত্মীয় স্বজন। পিতর মানে পিতা এবং মাতা। এখানে কাকা, মামা হতে পারে পিতরের মধ্যে। পুত্রা, নিজের সন্তান বা নিজের ভাইপো, যারা যারা আছে। সুহৃদ, বন্ধু যারা আছে। অপরে মানে এরা বাদ দিয়ে আর অন্যান্য যারা আছে, এর মধ্যে পতিপত্নীও আছে। তো তো এরা যদি বলছে ইয়ৎ বদন্তি, যা কিছু বলবে। ইয়ৎ ইচ্ছন্তি, যা কিছু ইচ্ছা করবে। এখানে শব্দগুলো দেখুন। ইয়ৎ বদন্তি, যা কিছু বলবে। ইয়ৎ ইচ্ছন্তি, যা কিছু ইচ্ছা করবে। চ অনুমোদত, ও যা বলবে, যা ইচ্ছা করবে সেটা অনুমোদন করে দেওয়া। তবে নির্মম, মমতা শূন্য হয়ে। তো এখানে প্রভুপাদ অত বিস্তারিত দেয়নি, তাৎপর্য দেয়নি। এটা আমি আমার লালবন্ধুপুর, উনি ওনার লেকচারে বিদুর নীতি আর সিদ্ধ স্বামী কমেন্টারি থেকে উনি আলোচনা করছিল। আমি আপনাদের প্রভুর লেকচারে কিছু অংশ শোনাবো। তো প্রভু ওখানে বলছে যে নির্মম, মমতা শূন্য হয়ে। তার মানে অনেক সময় এটা আমার পরিবার, এটা আমার আত্মীয়, এরকম ভাবনা আসে। মমতা, তখন নিজের ভাবি, তখন তাদেরকে আমরা ভালো করার চেষ্টা করি, বুঝে দেওয়ার চেষ্টা করি। এবং সে যদি কোনো ভুল করে সেটা সংশোধন করার চেষ্টা করি। ঠিক আছে, নিজের মনে করে। তো এখানে বলছে মমতা শূন্য, ওটাও বাদ দিতে হবে। জাস্ট কর্তব্য বোধে করা, যতটুকু করা দরকার সেটা করা, কর্তব্য বোধে। মমতা শূন্য হয়ে যেতে হবে। এমনকি ওখানে লালবন্ধু ফু সিদ্ধেশ্বামী টিকা থেকে উনি বলছেন, যদি ওরা এমন একটা ডিসিশন নিছে যার কারণে দেখা যাচ্ছে যে আগুন ধরে যাবে এরকম অবস্থা, তথাপিও বলা যাবে না। ঠিক আছে। আর আমি বাংলা যদি বলি নির্মম হয়ে যেতে হবে। যদি এটা সংস্কৃত শব্দ এখানে দেখা যাচ্ছে, নির্মম, আমাদের একটু নির্মম হতে হবে কিছু কিছু বিষয়ে। তো এখানে অবশ্যই এই কথা শুনে অনেক প্রশ্ন আসবে। অনেক প্রশ্ন আসবে। তো আমি ধীরে ধীরে আলোচনা করতেছি, পরে আমরা দেখি আহ, প্রশ্ন কতটুকু আলোচনা করা যায়। তো প্রভুপাদ এখানে অনুবাদে যা দিয়েছে, কিন্তু একটা বিষয় দিয়েছে এখানে। ইয়ৎ বদন্তে মানে যা কিছু বলে, মানে প্রভুপাদ বলছে জীবিকা নির্বাহের উপায় সম্বন্ধে যদি কিছু বলে, মানে উম হয়তো আপনাকে, আপনার আত্মীয় স্বজনরা বলছে বা আপনার পত্নী আপনাকে বলছে যে একটা বাড়ি করলে ভালো হয়, অথবা একটা ফ্ল্যাট নিলে ভালো হয়। অথবা কেউ, হয়তো কেউ কেউ বলছে আমি বাড়িতে থাকবো না, একটা শহর একটা ফ্ল্যাট নাও, কতদিন আর ভাড়া বাসায় থাকবো।
তুমি বা কতদিন থাকবে, ছেলে মেয়ের একটা ভবিষ্যৎ আছে, ঠিক আছে, বা এরকম অনেক কিছু সংগ্রহ করতে বলবে, ঠিক আছে। বা বলবে তোমার ইনকাম আর একটু বাড়ানো উচিত, যে ইনকাম করতেছে এটা তো আমাদের বরাবরই হচ্ছে, কিছু জমা হচ্ছে না তেমন বেশি। আর যে অল্প একটু জমাচ্ছ, কতদিন লাগবে এখনো জানি না, আমাদের ভবিষ্যৎ কত খরচ আসবে, তুমি আর একটু ইনকাম বাড়াও, এরকম অনেকে বলবে। তো প্রবাদে বলছে, অন্যরা, আত্মীয় স্বজন, পিতা মাতা, পুত্র, ভাই এবং অন্যরা যদি তাকে কোনো প্রস্তাব, এই ধরনের কিছু প্রস্তাব রাখে, ইনকাম বাড়ানো নিয়ে, বাড়িঘর করা নিয়ে, তো প্রবাদ বলছে ওদেরকে না বলা যাবে না, হ্যাঁ বলে দিতে, হ্যাঁ, হ্যাঁ অবশ্যই করবো, সম্মতি প্রদর্শন করতে বলছে। কিন্তু অন্তরে আমাদেরকে আমাদের জীবনের উদ্দেশ্য যাতে অসফল না হয়, সেটা নিয়ে একটু চিন্তা করতে হবে। অর্থাৎ আমি ঠিক আছে বাড়ি করতে যাব, কতটুকু প্রয়োজন আমার, আমি ফ্ল্যাট কিনতে যাবো, আমার কতটুকু প্রয়োজন আছে, বা আমি করতে গেলে আমাকে আহ, আমার যে ইনকাম বা আমি যতটুকু টাকা জমা করেছি তা দিয়ে করতে পারবো কিনা, না শেষ পর্যন্ত লোন করতে হয়, শেষ পর্যন্ত না খেয়েই থাকতে হয়, বা আমি আমার বক্তব্য জীবনে কোনো হ্যাম্পার হবে কিনা, বাড়ি করতে গিয়ে, বেশি ইনকাম করতে গিয়ে শারীরিক অসুবিধা হবে কিনা, আমি সময় পাবো কিনা, তো এই ধরনের কিছু বিবেচনা করতে হবে। কিন্তু জীবনের উদ্দেশ্য ভগবত ধামে যাওয়া, এটা যে কোনো মূল্যে ঠিক রাখতে হবে, ঠিক আছে। বদ্ধপরিকর হতে হবে, প্রবাদ বলছে এখানে বদ্ধপরিকর হওয়া উচিত জীবনের উদ্দেশ্য সাফল্য মণ্ডিত করার জন্য। এটা পরিস্থিতি অনুসারে বিবেচনা করতে হবে, অথবা গুরুর সাথে পরামর্শ করতে হবে। যদি আপনি কোনো কিছু প্রয়োজন মনে করেন, দেখতেছেন প্রয়োজন আছে, কিন্তু সেটা দেখা যাচ্ছে আর আধ্যাত্মিক জীবনে সমস্যা হতে পারে, তখন গুরুর সাথে আলোচনা করতে হবে, নতুবা কাউন্সিলর যারা আছে তাদের সাথে আলোচনা করতে হবে। আচ্ছা, এখানে এখানে আমি প্রথমে বলছি, এখানে তিন ক্যাটাগরির লোক আছে, তিন ক্যাটাগরির লোকের সাথে আচরণ করার তিনটা নীতি আছে। সমাজ, আমাদের পাড়া প্রতিবেশী একটা সমাজ আছে, ইসকন সমাজ আছে, আর পরিবার, এই একটা ক্যাটাগরি। তার বাইরের লোক, যাদের সাথে তেমন আমরা তেমন ঘনিষ্ঠ না, আত্মীয় নয়, বাইরের লোক, হয়তো মাঝে মাঝে রাস্তায় হয়তো দেখা হয়। আরেকটা হচ্ছে গুরু, কৃষ্ণ, বৈষ্ণব, ঠিক আছে। তো গুরু, তো তিন আচরণের তিন প্রকার আচরণ আছে: নীতি, প্রীতি, আর রীতি। নীতি, রীতি, প্রীতি। প্রীতি হবে গুরু, কৃষ্ণ, বৈষ্ণবদের সাথে, আর নীতিটা বাইরের লোকদের সাথে, আর রীতি সেটা হবে ইসকন সমাজ, আর নিজের পরিবার, আর আমার পাড়া প্রতিবেশী যারা আছে, বা আত্মীয় স্বজন যারা আছে, বন্ধু বান্ধব, পিতা, ভ্রাতা, পুত্র, পত্নী, পতি, এদের সাথে আচরণ হবে রীতি অনুসারে। তো আমি পরে লালবন্ধু লেখা থেকে শোনাবো রীতি মানে কি, নীতি মানে কি, আর প্রীতি মানে কি, কার সাথে কি ধরনের আচরণ করতে হবে, সেটা আমি লালবন্ধু লেখা থেকে শোনাবো। তো এখানে আমি প্রথমে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পত্নী। পত্নীর সাথে আমরা কি কিভাবে আচরণ করব, বা তার কি কি বিষয় আমরা সহ্য করব, সেটা নিয়ে একটু আমি রাধেশ্যাম প্রভুর আহ শ্রীমুখ থেকে একটু শুনবো। আপনারা এখানে কেউ হিন্দি অনুবাদ করতে পারবেন? হিন্দি অনুবাদ আমাদের ঈশ্বর প্রভু পারবে মনে হয়।
प्रभुपा जी बोलते हैं स्त्री को खुश रखने के लिए 5 चीज बोलते हैं प्रभुपा जी। প্রভুপাদ বলছে স্ত্রীকে, প্রভুপাদ স্ত্রীকে খুশি রাখার জন্য 5টা জিনিসের কথা বলছে। उनको अच्छा घर घर देना, साड़ी कपड़े ভালো ঘর দেওয়া, শাড়ি, কাপড়, গহনা দেওয়া, देना, अच्छे आभूषण देना, अच्छे भोजन देना, ভালো ভোজন দেওয়া, बच्चों को देना, और पत्नी से कभी कटु वचन कभी नहीं करना। বাচ্চা দেওয়া, আর পত্নীর সাথে কখনো কটু কথা বলা যাবে না, না বলা। जो भी वो बोले कि सहन कर लेना। পত্নী যা বলে সেটা সহ্য করে নেওয়া। ऐसे जो करता है उसके बीवी एकदम शांत रहेगी वो। এরকম যখন করবেন তখন পত্নী খুব শান্ত থাকবে। वो चिल्लाएगी नाचेगी सब करेगी, लेकिन आप शांत रहेंगे तो सोचेगी अच्छा पति है। তো পত্নী চিৎকার চেঁচামেচি করুক, নাচুক, আপনি যদি শান্ত থাকেন তো পত্নী কি ভাববে, যে আমার পতি খুব ভালো। तो प्रभुपद जी बोलते इस तरह पति को पत्नी को शांत रख सकते हैं। তো এভাবে পত্নীকে শান্ত রাখা যাবে। बच्चे जो हैं उनको संस्कार देना 11 साल 12 साल तक। তো যে বাচ্চাকে 11-12 বছর বয়স পর্যন্ত সংস্কার দেওয়া, बाद में आंख बंद कर लेना। পরে চোখ বন্ধ করে থাকা, ওকে কিছু বলা যাবে না। उसके बाद, क्योंकि अगर आप बच्चों को फोर्स करेंगे 13 14 के बाद भक्ति में फोर्स करेंगे आप, आपके साथ झगड़ा करेंगे वो। তা আপনি যদি 12-13 বছর পর যদি আপনার সন্তানকে জোর করেন, ও আপনার সাথে ঝগড়া করবে। वो बोलेंगे कि अभी मैं तुमको ट्रेनिंग दे दिया, अभी तुमको जो करना करो। তা আপনাকে কি করতে হবে, ওকে ট্রেনিং দিয়ে দিতে হবে, আর ভাবতে হবে তুমি এখন যা করার করো। আমি তোমাকে ট্রেনিং দিয়ে দিয়েছি, তুমি এখন যা করার করো। उनको छोड़ देना चाहिए। তুমি ছেড়ে দে। अगर आप देखेंगे अडोलसेंट बोलते हैं उसको बच्चे के, अडोलसेंट ये जाने के बाद वो अपना माता पिता की बात नहीं सुनेंगे। ও যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, অ্যাডাল্ট মানে প্রাপ্তবয়স্ক না, প্রকাশবাবু? বয়সন্ধিকাল, আচ্ছা, বয়সন্ধিকাল বা মানে 12-13 বছর আর কি। दे दिया, अभी तुमको जो करना करो, उनको छोड़ देना चाहिए। अगर आप देखेंगे अडोलसेंट बोलते हैं उसको बच्चे के, अडोलसेंट ये जाने के बाद वो अपना माता पिता की बात नहीं सुनेंगे। ও যখন বয়স সন্ধিকালে পৌঁছাবে তখন ও পিতামাতার কথা শুনবে না। अगर हम हताश हो जाएंगे तो हम उसकी आदतों को देखकर हम तंग आ जाएंगे, लेकिन हमें ও কিন্তু, আমি যদি ওর অভ্যাসগুলো দেখি তো হতাশ হয়ে যাবো। सोचना चाहिए कि भगवान की कृपा से मुझे भक्ति मिली, তো হতাশ না হয়ে আমাদের চিন্তা করতে হবে কি, जो प्रशिक्षण देना हो मैंने दे दिया, अभी मेरा कर्तव्य पूरा हो गया। আমি যা প্রশিক্ষণ দেওয়া দিয়ে দিয়েছি 12-13 বছর পর্যন্ত, আমার কর্তব্য পূর্ণ হয়ে গেছে। এরকম ভাবতে হবে, হতাশ না হয়ে, যদি কথা না শুনে আর কি। अभी आगे का जीवन उसके हाथ में, এরপরে কি হবে এটা ওর হাতে, हम छोड़ देना चाहिए। আমাদের ছেড়ে দেওয়া উচিত। और आंख बंद कर लेने का मतलब क्या है? তো এর আগে যে প্রভু বলছিল পত্নী যা বলো বলুক, সহ্য করে নেওয়া, চোখ বন্ধ করে নেওয়া, বা পুত্র কন্যা বড় হয়ে গেছে, ছেড়ে দেন, চোখ বন্ধ করে রাখেন। তো চোখ বন্ধ করার অর্থ কি সেটা প্রভু বলতে চাইছেন। आप उनको सिर्फ प्रेम देना, 3 चीज कर 3টে জিনিস দিতে হবে, একটা হচ্ছে প্রেম দেওয়া, सकते हैं आप। उनको घर में अच्छा आध्यात्मिक वातावरण दे सकते हैं। ঘরের मধ্যে ভালো একটা আধ্যাত্মিক পরিবেশ তৈরি করতে হবে। हाँ? उनको मंदिर में अभी फेस्टिवल्स है, सब अच्छे अच्छे मित्रों के साथ उनको जोड़ सकते हैं। মন্দিরে বিভিন্ন উৎসবে বা মন্দিরে বিভিন্ন বন্ধুদের সাথে যুক্ত করা, ভক্ত বন্ধুদের সাথে। भक्ति करने के लिए सुविधाएं प्रदान कर सकते हैं, उसके बाद छोड़ আর ভক্তি করার জন্য বিভিন্ন সুবিধা প্রদাन করতে হবে, এরপরে ছেড়ে দেন। देना उनको। हाँ? अगर कभी कभी उनके पूर्व जन्म के संस्कार के कारण गलत दिशा में भी जा रहे हो, हम जितना भी ज्यादा बोलते हैं वो सुनते नहीं है बच्चे। তো অনেক সময় পূর্বজন্মে সংস্কারের কারণে বিভিন্ন ভুল পথে যাবে, কিন্তু আমরা বললেও শুনবে না।
শুনতেছে না। हाँ, तो वो अपने मनमानी करते हैं, इसलिए हम उनको प्रेम दे सकते हैं, प्रेम से लाने के लिए ट्राई कर सकते हैं। এখনো পূর্ব জন্মের অভ্যাসের কারণে ও অনেক কিছু শুনবে না, মানতে চাইবে না। এই জন্য ওর সাথে প্রেম সে কথা বলতে হবে। तो बच्चों के साथ झगड़ा नहीं चाहिए, तो ट्रेनिंग देकर छोड़ देने का। যদি বাচ্চাদের साथे ঝগড়া করতে না চায় তাহলে ওদেরকে ট্রেনিং দিয়ে ছেড়ে দিতে হবে। पत्नी के साथ भी झगड़ा नहीं चाहिए। পত্নীর সাথে ঝগড়া করা উচিত নয়। तो मैं 5 चीज बोला आपको, ये करने से हमारी তো এই জন্য 5টা জিনিস বলেছি আপনাদেরকে। समय बहुत बचेगा। अगर এরকম যদি করি আমাদের অনেক সময় বাঁচবে। अगर हम इन चीजों में समय बचाते नहीं, तो आध्यात्मिक जीवन के लिए टाइम नहीं मिलता। যদি আমরা এই 5টা জিনিসে উম এই সমস্ত জিনিসে বিশেষ করে ঝগড়া করা, এইসবে যদি আমরা সময় ব্যয় করি তাহলে আধ্যাত্মিক জীবনের জন্য সময় মিলবে না। इसलिए जिनको आध्यात्मिक जीवन में टाइम चाहिए, वो पत्नी की साइकोलॉजी, बच्चे की साइकोलॉजी पहले से जान लेना चाहिए। এই জন্য যদি আমরা আধ্যাত্মিক জীবনে সময় বাঁচাতে চাই তাহলে পত্নীর সাইকোলজি আর সন্তানের সাইকোলজি আমার জানতে হবে। पढ़ लेना चाहिए। और इसके कारण आप देखेंगे कि जो परिपक्व भक्त होते हैं उनको टाइम मिल जाता है আর যারা পরিপক্ক ভক্ত ওদের সময় হয়ে যায়। भक्ति करने के लिए। और हाँ, आप घर को मंदिर जैसे बनाकर रख सकते हैं, कार्यक्रम আপনি আপনার ঘরকে মন্দিরের মতো আপনি বানাতে পারেন, বিভিন্ন কার্যক্রম চালু করতে পারেন ভক্তিমূলক। कर सकते हैं, वैष्णव को बुलाकर प्रसाद परोस বৈষ্ণবদের ডেকে আপনি প্রসাদ ভोजन করাতে पारें। सकते हैं। घर में आप भी किताब वितरण के साथ में जुड़ सकते हैं। আপনি গ্রন্থ ভিতরে যুক্ত হতে পারেন। आप गंभीर रहेंगे, पत्नी भी आदर देगी ऐसे पति আপনি को। যখন খুব गंभीर থাকবেন তখন পত্নী আপনাকে আদর দেবে। तो सोचेगी कि मेरे पति बहुत पहुंचा हुआ आत्मा है, गंभीर है, वो गुरु जैसे मानेगी वो। তো পত্নী তখন ভাববে আমার পত্নী, আমার পতি খুব গম্ভীর, হ্যাঁ সে আপনাকে गुरुर মতো মানবে। अगर वो भी भक्ति कर रही है तो आपको गंभीरता से लेगी वो। इस तरह पति एक घर के लिए एक कंपास बनकर सारे परिवार को भगवत नाम की ओर लेके जा सकता है। সেভাবে পতি কম্পাস হয়ে পুরো ঘরের সদস্যদেরকে ভগবত ধামে নিয়ে যেতে পারবে। এখানে প্রভু প্রথমে বলছে যে পত্নী যা বলে সহ্য করে নেওয়া, চুপ থাকা, কিছু না বলা। কিন্তু প্রভু এরপর বলছে চুপ থাকার অর্থ কি, ঘরের মধ্যে সেরকম পরিবেশ তৈরি করা, আধ্যাত্মিক পরিবেশ তৈরি করা, ভক্তি জীবনের জন্য সুযোগ সুবিধা দেওয়া। ঠিক আছে, এটা পরোক্ষভাবে ওনাদেরকে পরিবর্তন করার জন্য কিন্তু প্রয়াস চালাতে হবে। সেটা আমি পরে উম কশ্চিমমণি দিশনা থেকে আলোচনা করব। যে কশ্চিমমণি যেমন দিতি দিতি সেই ছিল এমন একটা পুত্র যে পুত্র ইন্দ্রকে হত্যা করবে। তো ইন্দ্র তো কশ্চিমমণির পুত্র, অদিতির পু- পুত্র। কশ্চিমমণির আরেক পত্নী আছে অদিতি। অদিতির পুত্র কারা, দেবতারা। তো এখন কশ্চিমমণির পুত্রকে হত্যা করবে দিতি, কিন্তু কশ্চিমমণি কিছু বলেনি দিতিকে। কশ্চিমমণি সিস্টেম করে একটা ব্রত দিয়েছে যাদের আহ, দিদির হৃদয় শুদ্ধ হয়ে যায়, পরবর্তী দিদির হৃদয় পরিবর্তন হয়ে যায় কিন্তু ওই ব্রতের প্রভাবে। ঠিক আছে, এবং দিদির যে পুত্রগুলো হয়েছিল সেগুলো অসুর হওয়ার কথা ছিল, পরে ওরাও দেবতা হয়ে গেছে। সেই কাহিনী আমরা পরে আলোচনা করব। কিন্তু এখানে আমি এখন, কিন্তু এখানে প্রভু যেটা বলছে ওদেরকে পরিবর্তন করার জন্য। ঠিক আছে, আচ্ছা।
সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সাইকোলজি জানা, পত্নীর সাইকোলজি জানা এটা বেশি ইম্পর্টেন্ট। প্রভু যেটা লাস্টে বলছে, সাইকোলজি, মনস্তত্ত্ব। যেমন কিছু কিছু সাইকোলজি আমার কিছু জানা আছে। যেমন মাতাজিরা, ও বিস্তারিতভাবে বলতে চাই, ডিটেলসে বলতে চাই, কিন্তু প্রভুদের সাইকোলজি কি, শর্টকাটে শুনতে চাই। ঠিক আছে, এখন দুজনের দুই মনোভাব, তো সলিউশন কি হবে? সলিউশনটা হবে প্রভুরা শুনবে, মাতাজিদের কথা মনোযোগ দিয়ে শুনবে, আর মাতাজিরা শর্টকাটে বলবে। ঠিক আছে, কিন্তু এই বিষয়টা মাতাজিদেরকে শিখাতে হবে বিভিন্ন ট্রেনিং ক্লাসের মাধ্যমে, সেমিনারের মাধ্যমে। উম আপনারাও জানেন সেটা। আমরা যখন কাউকে, বিশেষ করে ফ্যামিলি সদস্যদেরকে নিজে সরাসরি না বলে ক্লাসের মাধ্যমে শিক্ষা দেওয়া, তাহলে গ্রহণ করবে। অবশ্য এখানে কোশ্চেন মনে যে সেকশনটা, দ্বিতীয় মানে পুন সমান যে সেকশনটা আছে, ষষ্ঠ স্কন্ধের 18-19 অধ্যায়, ওখানে প্রভুপাদ বলছে যে নারীর স্বভাবে হচ্ছে পুরুষের অনুগত থাকা। নারীদের একটা স্বভাব আছে কিন্তু, পুরুষের অনুগত হওয়া, পুরুষের কথা অনুসারে চলা, কাজ করা, এটা নারীদের স্বভাব আছে। তো প্রভু বলছে পুরুষকে ভালো হতে হবে, তখন নারী পুরুষকে অনুসরণ করবে। এই একটা জিনিস আমি আলোচনা করব পরে। পুরো অনুসরণ করবে, কিন্তু আহ, অনেক সময় যদি পত্নী আপনাকে অনুসরণ করে, আপনার যদি আপনার প্রতিটা কথা যদি তুমি পালন করে অনুগত থাকে, তাকে উপদেশ দেওয়া যায়। কিন্তু দেখতে হবে আপনার উপদেশ উনি গ্রহণ করতেছে কিনা। যদি না করে, উপদেশ দেওয়া যাবে না। উম কেননা আপনি উপদেশ যখন দেবেন, কিছু যখন করতে বলবেন, তখন করবে না, ক্রোধ আসবে। এই জন্য না বলাই বেস্ট। কেন আপনি, আপনি কিছু বলছেন করার জন্য, করেন করেন, উনি মাতাজি করে নাই, আপনি ক্রোধ চলে আসছে, আমি তখন আপনি ক্রোধের ভাষায় কথা বলতেছেন, তখন সম্পর্ক খারাপ হয়ে যাবে। এই জন্য এটা, এদিকে একটু নজর দিতে হবে। ঠিক আছে, কিছু কিছু পত্নী আছে পতির কথা শুনে পতিকে অনুসরণ করে, ইভেন কি পতির কাছ থেকে গীতা ভাগবত এর জ্ঞানও লাভ করে পতির কাছ থেকে, এরকম দৃষ্টান্ত আছে ইসকনে। তো দেখতে হবে উনি আপনার কত কতটুকু অনুগত, যে আপনার কথা কতটুকু শুনতে রাজি। ঠিক আছে, আর সেই সাথে অনেক সময় আমরা পরিবারের লোকেরা প্রশ্ন করলে আমরা অনেক সময় ঠিক ভালোভাবে আনসার দিই না, মানে অত মধুরভাবে কথা বলি না। প্রবাদ বলছে ওরা প্রশ্ন করলে আপনাকে উত্তর দিতে প্রস্তুত থাকা উচিত। মানে অনেক সময় দেখা যায় প্রশ্ন করলে, ঘরের লোকেরা যে প্রশ্ন করলে ঠিক আমরা আনসার দেওয়ার চেষ্টা করি না, এই কোনো রকম বলে শেষ করে দিই। তো ওটা ঠিক নেই, এটা যথাযথভাবে শাস্ত্রের ভিত্তিতে আলোচনা করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমি হলধর মহারাজের প্রবচন শুনবো। है ना, तो ये भाग्य है। ঘরের মধ্যে যদি কোনো বৈষ্ণব হয়, ভাগ্য। सेवा जो करते हैं, मान लीजिए पति भक्त है, वो पति नहीं है, आज वैष्णव है। ধরুন পতি ভক্ত, ও পতি না, ও তো বৈষ্ণব, आज वैष्णव का सेवा कर रहे हैं, বৈষ্ণবদের সেবা করতেছি। फेमिलैरिटी हो जाते हैं। वैष्णव पास में वैष्णव रहते हैं, दोस्त देखते हैं ज्यादा। অনেক সময় অতি পরিচিত, পরিচিত হয়ে গেলে তখন দোষ দেখি আমরা। कंपेयर नेचर आ जाता है उनका प्रभु তখন আমরা তুলনা করার মতো, তুলনা করে ফেলি আমরা, তুলনা করার স্বভাব চলে আসে। ऐसे हैं, आप ऐसे क्यों करते हैं। হম, মানে ও এরকম, আপনি কেন এরকম করতেছেন, ওরা ওরা কত ভালোভাবে চলে, আপনি কেন এরকম করতেছেন।
वो उनको बहुत सपोर्ट करते हो, आप मुझे भक्ति में सपोर्ट नहीं। ওনার পত্নী ওনাকে সাপোর্ট করে, আপনি কেন আমাকে সাপোর্ট করতেছেন না? एक आ जाता है, कंपेयर बुढ़ आ जाता है। এটা একটা তুলনা করার একটা ভাব চলে আসে। पहले एक चीज वैष्णव के पास रहने से, ये दो चीज पर बहुत ध्यान देना। एक है फॉल्ट फाइंडिंग नेचर। বৈষ্ণব দেশে থাকতে হলে দুটো জিনিস ধ্যান দিতে হবে। একটা হচ্ছে দোষ দর্শন না করা। हर समय दोष देखना है, दोष वो ऐसे कर रहे हैं, वैसे कर रहे हैं, ये সবসময় দোষ দেখি আমরা, ও এরকম করতেছে, ও এরকম করতেছে। बहुत खतरनाक होता है। এটা খুব খারাপ। भगवान इसमें रूठ जाता है, हर समय ভগবান খুব অসন্তুষ্ট হয়ে যায়। दूसरे का दोष दे, फॉल्ट फाइंडिंग नेचर। चाहे पत्नी हो, कोई भी हो, वैष्णव है ना, পত্নী হোক যেই হোক, ও বৈষ্ণব না, তো দোষ দেখা উচিত না। এটা প্রশ্ন করছে একটা মাতাজি মহারাজকে। তো এখানে মহারাজে পতির কথা বলতেছে, পত্নীর কথা, পতির কথা, দুজনের কথা বলতেছে এখানে। और दूसरा डीलिंग्स जो होता है, আচ্ছা, स्वीट डीलिंग्स करना। মধুর ব্যবহার করা। একটা হচ্ছে দোষ দর্শন না করা, একটা হচ্ছে মধুর ব্যবহার করা। नहीं तो उनका भजन में अपराध बाधक हो जाता है, वो दुखी हो जाता है, भजन नहीं करते, अपराध लगेगा ना। তো নচেত যখন আমরা মধুর ব্যবহার করব না, দোষ দেখব, ও তখন দুঃখী হয়ে যাবে, তখন ওর ভজনের বাধা সৃষ্টি হবে, তখন অপরাধ হয়ে যাবে আমাদের। যদিও মনে কষ্ট নেই, অপরাধ হয়ে যাবে। वैष्णवचित व्यवहार करना है, प्रभु जी ऐसा मत कीजिए, ऐसा करना है, ऐसा करना है। আমাদের বৈষ্ণব উচিত ব্যবহার করা উচিত, যে এরকম করা উচিত না, এরকম করা উচিত, এভাবে বলা মধুর ভাবে। थोड़ा टाइम लगता है, हम क्या करते हैं, अपनापन सोचते हैं, थोड़ा बोल देते हैं। তা আমরা কি করি? আমরা নিজের মনে করে বলে দিই। तो वो एक जीव है ना, उनको ও दुख এক জীব তো। भी होता है। हमको युक्त युक्त वचन बोलना है, लेकिन प्रीतिपूर्ण भाव से। তা আমাদের যুক্তিযুক্ত কথা বলা उचित, কিন্তু প্রীতিপূর্ণ ভাবে, शुड डीलिंग। মধুর ব্যবহার। ये फेमिलियरिटी ब्रीड कंटेम्प्ट जैसा हो जाता है, पास पास में रहकर बस। अरे जब आज पत्नी को कुछ डांट তা আমরা যখন সাথে থাকি, একসাথে থাকি, অতি পরিচিতে কি হয়, কি বলে, ঘৃণার জন্য। दिए, लड़के को कुछ डांट दिए, किसको डांट दिए, तो वो दिन भर भजन नहीं करेंगे ना। যদি পত্নী বা সন্তানদেরকে যদি আমি কিছু বকা দিয়ে দিই, ও দিনভর ভজন করতে পারবো না, মানসিক কষ্টের কারণে। उनका भजन उन बाधक बन गए हैं ना। তা আমি ওর ভজনের বাধক হয়ে গেছি। कहते हैं, তো কিছু দেখবেন দোষ, চোখ বন্ধ করে রাখবেন। তা আমরা গুরুরাও শিষ্যদের দোষ দেখে চোখ বন্ধ করে রাখি। आपका बात क्या मैं बोलूं। আপনাদের কথা কি বলবো? 10-5 बार बोलते हैं, फिर देखते हैं कितना बोलेंगे, उनको दुखी करेंगे हम क्यों। 10-5 বার দেখবো, আর কত বলবো, কেন ওকে দুঃখিত করব? हम वो भी चेला है, वो भी एक आत्मा है ना, छोड़ो भाई, उनका पास क्यों रहना ও है। শিষ্য, কিন্তু ও তো এক আত্মা। ওর পাশে কেন থাকবো যদি কথা না শুনে? करो अपना भजन। कितना बार बोल रहे हैं, हम लोग ऐसे करते हैं, चेला কতবার बस। বলবো আর? তা আমরা এরকম করি, আমরা মানে গুরুরা বলতেছে, গুরুদের কথা বলতেছে। মানে শিষ্যকে বলবে, যদি না শুনে ওনারা চোখ বন্ধ করে রাখে, কিছু বলে না আর। এটা বুঝে যাচ্ছে মহারাজ। साइड कर देते हैं, साइड मतलब भाई तुम तुम्हारे स्थान पर रहो। মানে हम সাইড করে রাখে শিষ্যকে। তো তুমি তোমার সাইড মানে তুমি তোমার স্থানে থাকো। इतना दोष देखकर क्या তোমার करेंगे। এত দোষ দেখে আমি কি করবো? हर दिन डांटेंगे डांटेंगे बोलेंगे, तुम तो करेक्शन नहीं होते, तुम्हारा पीछे সব समয় বকা দেবো, তুমি তো কারেকশন হবে না। पड़ूंगा या कृष्ण का पीछे তোমার পিছনে पड़ूंगा। পড়ে থাকবো না, কৃষ্ণের পিছনে পড়ে থাকবো। हाँ, हम साइड हो जाते हैं, चुपचाप देखते আমরা साइड হয়ে যাই, আমরা চুপচাপ থাকি, দেখে থাকি শুধु। हैं भाई, तुम्हारा अगर भला है, हम तो बोल दिए तो मानते তোমার যেটা ভালো সেটা আমি তো বলে দিছি, কিন্তু তুমি তো মানতেছো না। नहीं। करो, तुमको जो अच्छा लगता है करो। তো তোমার যেটা ভালো লাগে সেটা করো। ये तुम्हारा चिंतन, मेरा मन में कृष्ण रहना चाहिए, तुम्हारी चिंतन कितना मैं करूंगा। আমার মনে কৃষ্ণ চিন্তা থাকা দরকার, তোমার চিন্তা আমি কত করবো আর? মানে এটা গুরুরাও এরকম মুডে থাকে শিষ্যদের ব্যাপারে, এটা বলতেছি মহারাজ।
ऐसे जीना पड़ता है। এভাবে যে আমাদের বাঁচতে হবে, জীবনযাপন করতে হবে। भगवान बुद्धि दे देते हैं, नहीं तो वो कैसे करेक्ट करना है, वैसे क्यों हो रहा है, कैसे मैं जीवन भर रहूंगा, वो चेला है ऐसे। भाई उनका पीछे क्या पड़ना है, चलो भाई अपना भजन देखो। भगवान बुद्धि दे देते हैं कि तुम्हारा चिंतन मेरा मन में कृष्ण रहना चाहिए, तुम्हारी चिंतन कितना मैं करूंगा। ऐसे जीना पड़ता है। भगवान बुद्धि दे देते हैं, नहीं ভগবান বুদ্ধি দিয়ে দেবে तो वो कैसे करेक्ट करना है, वैसे क्यों हो रहा কিভাবে ওকে কারেকশন করতে হবে, है, कैसे मैं जीवन भर रहूंगा, वो चेला কিভাবে জীবনভর থাকবো, है ऐसे। भाई उनका पीछे क्या पड़ना है, বা ওর পিছনে কেন পড়বো আমি। चलो भाई চলো अपना भजन देखो। আমি নিজের ভজন দেখো। थोड़ा टॉलरेट भी करना है, थोड़ा कभी कभी साइड लेना, क्योंकि মাঝে মাঝে সহ্য করতে হয়, মাঝে মাঝे সাইড নিতে হয়, সরে যেতে হয়। वर्क नेचर होता है ना। द्रौपदी वही करती थी, अर्जुन का साथ अलग डीलिंग, भीमसेन का साथ अलग डीलिंग। দ্রৌপদী ওইটাই করে, ভীমসেনের সাথে আলাদা আচরণ, অর্জুনের সাথে আলাদা আচরণ, युधिष्ठिर के साथ अलग डीलिंग। যুধিষ্ঠিরের সাথে আলাদা আচরণ। उनको पता है सबका नेचर अलग अलग है, কিন্তু দ্রৌপদী জানে যে সবার স্বভাব আলাদা আলাদা, लेकिन सब कृष्ण का डिवोटी है। কিন্তু সবাই 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 কৃষ্ণ ভক্ত। तो द्रौपदी का डीलिंग डिवोटी भाव से करते हैं, लेकिन वर्क কিন্তু দ্রৌপদী পাণ্ডবদের সাথে যে আচরণ করে ভক্ত ভক্ত চিন্তা করে, नेचर के हिसाब से नहीं करते। ওদের স্বভাব অনুসারে ইয়ে করেন। उनको पता है भीमसेन आएगा ना, खाने पीने में थोड़ा डांटेगा, ठीक है। তো দ্রৌপদী জানা আছে যে ভীম ভীমসেন যখন আসবে খাবার নিয়ে বকাবকি করবে। सहन लूंगा। और अर्जुन দ্রৌপদী তখন চিন্তা করে ঠিক আছে আমি সহ্য করে নেবো। है ना, बहुत इंटेलिजेंट है। আর অর্জুন বহুত বুদ্ধিমান, उनसे एक एक बात को पूरा समझ कर बोलना है। তো অর্জুনের এক এক কথাকেও দ্রৌপদী খুব বুঝে শুনে বলে। অর্জুনের সাথে কথা বলার সময় দ্রৌপদী খুব বুঝে শুনে বলে, এক এক কথা খুব বুঝে শুনে বলবে। बहुत इंटेलिजेंट है। মানে অর্জুন বহুত বুদ্ধিমান। वो धार्मिक है युधिष्ठिर। আর नकुल যুধিষ্ঠির ধার্মিক। सहदेव बहुत ट्रेडिशनल है। আর নকুল সহদেব ঐতিহ্যকে ফলো করে। लेकिन सबको एक कमन में डाला था कि डिवोटी है। সবাইকে এক জায়গায় রেখেছে, সবাই ভক্ত, এই হিসাব সে দ্রৌপদী সেবা করে ওদের। उनका तो वर्क नेचर जैसे भी हो, मुझे डीलिंग ওদের তো অনেক নেচার হবে, অনেক ধরনের, না আমাকে তো आचरण करते হবে ওইভাবে, करना है डिवोटी भाव से। ভক্ত और ভাবে। कभी कभी जब नेचर चेंज नहीं होता है तो पता होता है, इतना बार बोला हूँ लेकिन वही साइड हो जाना है। यही তো मुझे डीलिंग करना है डिवोटी भाव से। और कभी कभी जब नेचर चेंज नहीं होता है तो पता होता है, इतना बार बोला हूँ लेकिन वही साइड हो जाना है। যদি অনেক সময় বলা সত্ত্বেও যদি ওর স্বভাব পরিবর্তন না হয় তাহলে সাইড হয়ে যেতে হবে। यही फैमिली लाइफ है, এটাই ফ্যামিলি लाइफ। देखना है नहीं बोलना है। শুধু দেখবেন, কিছু বলবেন না। तब तो परिवार अच्छे सुख से रहेगा, তখন পরিবার খুব সুখে শান্তি থাকবে, भजन भी होगा। ভজনও হবে। एक बार बोले इतना साल रहे हैं, आपको अब स्वभाव पता है तो देखना बोलेंगे क्यों। তা আপনি তো ওদের স্বভাব জানেন, এতবার বলেছেন কিন্তু পরিবর্তন হচ্ছে না, তার বলবেন কেন। आंख बंद कर दो, होगा तो होगा, চোখ বন্ধ করে রাখেন, जो होगा होगा, चलो हमको तो जीना है। कितना उनका যা করো করো, আমাদের তো বাঁচতে হবে, पीछे पड़ेंगे हम। কেন এত পিছে পড়বো। यही यार सहन नहीं होता है, बोल देते हैं, झगड़ा चलता है, भजन में তখন সহ্য করতে পারি না, তখন বলে দিই, ঝগড়া হয়ে যায়, बाधक होता है। তখন ভজনে বাধা সৃষ্টি হয়ে যায়, ये अच्छा नहीं। এসে ভালো না। स्वभाव परिवर्तन करना, स्वभाव विजय धीर। भागवत एकादश स्कंद में अर्जुन को, वीर कौन होते हैं जिनका स्वभाव को जय करते हैं। কে বীর হতে পারে? যে স্বভাবকে জয় করেছে। अपना स्वभाव नहीं जाता है। আপনার আপনা আপনি স্বভাব যায় না। ये बहुत भजन करने के बाद भगवान की कृपा मिलता है तो स्वभाव जाता है। অনেক ভজন করার পর যখন ভগবানের কৃপা মিলে তখন স্বভাব যাবে, যে তার আগে স্বভাব যাবে না। और इस स्वभाव के पीछे पड़ेंगे तो क्या करेंगे हम। তো যদি ওর স্বভাবের পিছনে পড়ে থাকে তো কি করবো আমি। वो तो चेंज नहीं होगा, हम भी हमारा भजन में बाधक हो जाएगा। ও পরিবর্তন হবে না, আমার ভজনও বাধা সৃষ্টি হবে যদি ওর স্বভাব পিছনে পড়ে থাকে। ठीक है। हरे कृष्णा।
আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এটা তো আমাদের রাধেশ্যাম প্রভু এবং মহারাজ আলোচনা করলো যে কাকে কিছু না বলার বিষয়ে। তো আমরা এর থেকে আপনাদের কোনো সংশয় যদি থাকে আপনারা কিছু প্রশ্ন করতে পারেন, অথবা আপনাদের এর উপর কিছু মন্তব্য পেশ করতে পারেন, নতুবা আপনার কি কি ভালো লাগছে, কোন কোন জিনিসটা ভালো লাগছে, আর কোন কোন বিষয়ে আপনাদের সংশয় আছে, একটু আপনাদের উপলব্ধি শেয়ার করতে পারেন। কারণ আমার একটু দরকার আপনাদের উপলব্ধিগুলো। আমিও চাচ্ছি যে এটা কিরকম, এর প্রতিক্রিয়াটা, ক্রিয়া প্রতিক্রিয়া কেমন হয় শ্রোতাদের। বা আপনাকে আপনাদের এছাড়া আপনাদের কিছু যদি জানা থাকে বলতে পারেন আপনারা। আমি অনুরোধ করবো আমাদের প্রকাশ বাবুকে কিছু বলার জন্য। হরে কৃষ্ণ। প্রভু ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ, ধন্যবাদ। আহ সত্যি প্রভু, আমার এই শুরু থেকেই প্রত্যেকটা বিষয় খুব ভালো লেগেছে। বিশেষ করে প্র্যাকটিক্যাল বিষয়গুলো আপনি খুব সুন্দরভাবে উত্থাপন করেছেন। আর এখানে রাধেশ্যাম প্রভু এবং ভোলাদাস স্বামী মহারাজের দুটো লেকচার আপনি আমাদের শুনিয়েছেন, এটাও ভালো লেগেছে। তবে আমার প্রভু একটা বিষয় সবচেয়ে ভালো লেগেছে শেষের দিকে, সেটা হচ্ছে স্বভাবের পরিবর্তন। কারণ এক একজন ব্যক্তির, আমি লেকচার থেকে আমার যেটা ভালো লেগেছে এটা একটু শেয়ার করতেছি। এক একজন ব্যক্তির এক এক ধরনের স্বভাব রয়েছে। তো অনেক সময় অন্য একজন ব্যক্তির স্বভাবটা হয়তো আমার ভালো নাও লাগতে পারে। তো আমি চাইলে যে তার স্বভাবের পরিবর্তন হবে সেটা কিন্তু নয়। সেটা আমার ব্যক্তিগত জীবনে কিন্তু আমি এটা ফেস করি। কিছু কিছু স্বভাব হয়তো আমার ভালো লাগে না। তো আমি আগে যে ভুলটা করতাম সেটা হচ্ছে সরাসরি স্বভাবটা পরিবর্তনের জন্য ভালো বারবার হয়তো ফোর্স করতাম বা কথা বলতাম, কথা শোনাতাম। কিন্তু মহারাজের লেকচার থেকে আমি যেটা বুঝেছি যে অনেক ভজনের পর স্বভাব পরিবর্তন হয়। সুতরাং অন্যের স্বভাব পরিবর্তন না করে বা স্বভাব পরিবর্তনের জন্য মরিয়া না হয়ে নিজের ভজনে যুক্ত থাকাটাই বেটার। এই পয়েন্টটা খুব ভালো লেগেছে। আরেকটা বিষয় হচ্ছে পরিবারের অন্যদেরকে বারবার কারেকশন না দিয়ে, যেমন গুরুদেব অনেক সময় শিষ্যদের দোষ দেখলেও না দেখার মতো করে থাকে। কারণ গুরুদেবের উদ্দেশ্য নয় শিষ্যদের দোষ নিয়ে পড়ে থাকা। ওনারও ব্যক্তিগত ভজন রয়েছে, ওনারও কৃষ্ণ ভাবনাময় একটা মিশন রয়েছে। তো আমাদেরও আসলে আমরা যত বেশি, হ্যাঁ আমরা হয়তো চেষ্টা করতে পারি পরিবর্তন করার, কিন্তু এরপরে যদি পরিবর্তন না হয় ওগুলোতে খুব বেশি ফোকাস না করে আহ চোখ বন্ধ করে থাকলে আসলে পরিবার সুখী থাকে। এই জিনিসটা নতুন ভাবে একটা উপলব্ধি হলো। ধন্যবাদ হুম। প্রভু। হরে কৃষ্ণ। হ্যাঁ, আপনার পয়েন্টগুলো আমারও পছন্দ হয়েছে। এটা আমাকে খুব সান্ত্বনা দেয় যে আমি স্বভাব পরিবর্তন করতে পারবো না। এই জিনিসটা আমার কাছে হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ। এটার মাধ্যমে আমি অনেকটা স্থির থাকতে পারি, এই কথাটার মাধ্যমে, এই হ্যাঁ প্রভু। পয়েন্টে। মানসিক আমি মানসিক একটা শান্তি কাজ করে। এবং ওর প্রতি আমার কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় না, যে কথা হ্যাঁ শুনতেছে হ্যাঁ, না সেটাই বা প্রভু। বিরূপ আচরণ করতেছে, ওর প্রতি আমার কোনো প্রতিক্রিয়া হয় না, শান্ত থাকতে পারি। যে আমিও স্বভাব পরিবর্তন করতে পারবো, ভগবান যখন করবো তখন। সেটাই। এটা ধন্যবাদ প্রভু। এটা হরে খুব কৃষ্ণ। আমারও খুব ভালো লাগছে এই পয়েন্টে। আহ আর কেউ আপনারা কিছু উপলব্ধি শেয়ার করুন। আমি আপনাদের থেকে কিছু শিখতে চাচ্ছি। কারণ এই বিষয়টা খুব জটিল, এটা আসলে সত্যি জটিল। আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস, রাধেশ মুখ যেটা বলছে, চুপ করে থাকার অর্থটা কি। তো তিনি জিনিস কথা বলছে, সেটা হচ্ছে আধ্যাত্মিক পরিবেশ তৈরি করা। ঠিক আছে, আধ্যাত্মিক পরিবেশ তৈরি করা ওদেরকে, এবং ভক্তি অনুশীলনের জন্য সুযোগ সুবিধা প্রদান করা, বৈষ্ণবদের নিয়ে আসা গৃহে, সংকীর্তন, প্রসাদ, ভোজন। তো এটা আমি আলোচনা করব কিভাবে কশ্চিমনি দিতির হৃদয় পরিবর্তন করেছিল। কেন দিতি যে সিদ্ধান্ত নিয়েছে ইন্দ্রকে হত্যা করার জন্য, এমন একটা পুত্র চাই যে পুত্র ইন্দ্রকে হত্যা করবে।
মানে একটা খুব, এটা এমন একটা ডিসিশন নিছে দিদি, দেখা যায় কৌশিকমণি দিদিকে কিচ্ছু বলেনি কিন্তু ওখানে। কৌশিকমণি কি করেছে, একটা বিষ্ণু ব্রত দিয়েছে, যেটা হচ্ছে পুংসবন ব্রত, 1 বছরের। এটা এটা আমাদের বৈদিক পরিবার 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 পরিকল্পনা গ্রন্থে ওই ব্রতের নিয়মাবলী দেওয়া আছে ওখানে। ওই পুংসবন ব্রতটা দিদিকে করতে দিয়েছিল কৌশিকমণি। কারণ কৌশিকমণি পরিকল্পনা হচ্ছে যদি ও যদি এই বিষ্ণু ব্রতটা করে, তাহলে তার এই যে চেতনা, এটা পরিবর্তন হয়ে যাবে। এই উদ্দেশ্যে ব্রতটা দিয়েছিল দিদিকে। তা আমাদের এই পন্থাটা অবলম্বন করতে হবে। তা আমি পরবর্তীতে যদি আমরা বসি, আমার কিছু আমি অভিজ্ঞতা শেয়ার করব কিভাবে অন্য হৃদয়কে পরিবর্তন করা যায়। সেটা পত্নী হতে পারে, আমি নিজে হতে পারি, আমার মন, আমার চেতনা, আবার তারপরে বিভিন্ন আমার সন্তানরা, তারপরে আবার আমাদের আমি যাদেরকে প্রচার করি, আমরা যাদেরকে প্রচার করি, তারাও কিন্তু আমাদের সব কথা শুনে না। অনেক সময় প্রচার করেও ওই স্টুডেন্টদের উপর রেগে যায়, যখন স্টুডেন্টরা কথা মানতে চায় না বা সেবা করতে চায় না, করে বলে করে না, তখন আমরা ছাত্রদের উপর আমরা সময় রেগে যাই। তো ওই এটা সর্বক্ষেত্রে চেতনা পরিবর্তন, এটা একটা চেতনা পরিবর্তন প্রয়োজন আছে। এই জন্য আমাদের গৌরাঙ্গবাবু এখানে আপনাদের ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যালে যখন গৌরাঙ্গবাবু আসছিল, ওখানে দিয়েছিল, ওখানে একটা লাইন উনি বলছে যে, ডোন্ট চেঞ্জ সার্কামস্টেন্স, চেঞ্জ চেঞ্জ ইউর কনসাসনেস। গৌরাঙ্গবাবু বলছিল, আমার কথাটা খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর, আমার ভালো লাগছে এটা। আর অডিওটা আমার কাছে এখনো আছে গৌরাঙ্গবাবুর। তা আমাদের চেতনা পরিবর্তনের জন্য কিছু ইনডাইরেক্টলি পন্থা অবলম্বন করতে হবে। আমি নিজে সরাসরি না বলে অন্য ওয়েতে চুপ থাকা মানে নয় যে একদম কিছুই করবো না ওদের পরিবর্তন করার জন্য, এরকম না। আমাদের অন্য ইয়েতে কোনো বক্তব্য দিয়ে, ক্লাস দিয়ে, ঘরে সংকীর্তনের আয়োজন করে। এবং আমার, এবং সবচেয়ে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি আমার আমি ভক্তি জীবনের কতটুকু গভীর, আমি কতটুকু গভীরে নিমগ্ন হয়ে ভক্তি করতেছি তার উপর নির্ভর করবে। কেননা আমার ভক্তির দ্বারা অন্যরাও প্রভাবিত হবে কিন্তু, আর আমার 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 আচরণের দ্বারা ফ্যামিলির লোকেরও প্রভাবিত হবে। ঠিক আছে। এবং কি রাধাস্বামী বলছে একটা কথা, যে পত্নী আপনাকে গুরু হিসেবে মানবে। এবং ভাগবত সপ্তম স্কন্ধ বলছে, সুখদেব গোস্বামী ওখানে প্রভুপাদ সিদ্ধ স্বামীর কমেন্টারি দিয়েছে। ঠিক আছে, যে পত্নী পতিকে গুরু হিসেবে মানবে, কিন্তু তার আচরণ কিন্তু গুরুর মতোই হতে হবে, তখন মানবে। ঠিক আছে। যাই হোক, এগুলো আমি আরো ডিটেলস আলোচনা করবো। আমি জাস্ট আপনাদেরকে একটু জাস্ট একটু উম, উম, বললাম, এগুলো আমি ডিটেলস আলোচনা তো করবো কিন্তু। হরিষ্ণ, হুম হুম তো প্রথম পার্ট যেটা আলোচনা করেছিলেন ওটা থেকে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে হুম 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 স্ত্রীকে খুশি রাখতে 5টা বিষয়ের কথা বলা হয়েছিল। হুম তো আমি একটা হচ্ছে বাচ্চা দেয়া, কটু কথা না বলা, পত্নী যা বলে তা বলুক তা সহ্য করে নেওয়া, আর ভালো ঘর শাড়ি গহনা দেয়া। 4টা পয়েন্ট মনে হচ্ছে। আরেকটা পয়েন্ট কি ছিল? দেখে ভালো ভোজন, মানে হ্যাঁ, ভালো ভোজন ভোজন ভোজন, আহারের বাড়ি, আচ্ছা। প্রথমত বাড়ি, তার ভোজন ভোজন। আর তো প্রীতিটা কার সাথে ছিল আচরণের ক্ষেত্রে? ও, রীতি হচ্ছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পারিবারিক সম্পর্ক। প্রীতিটা হচ্ছে বৈষ্ণব এবং গুরু কৃষ্ণ বৈষ্ণব। গুরু কৃষ্ণ বৈষ্ণব। আর হুম, নীতিটা? বাইরের লোকদের সাথে, নীতিটা যারা বাইরের আচ্ছা, লোকদের সাথে, যারা নীতি। আমার কোনো আত্মীয় না বা আচ্ছা ইসকন আচ্ছা আচ্ছা, ডিভিটিও না। ঠিক আছে প্রভু। হুম। আমাদের আর আধা ঘন্টা সময় আছে, আমাদের লাল বন্ধুহুর লেকচারটা শুনে দেখি একটু। উনিও, আমি ভাগবতে যে শ্লোকটা আলোচনা করছিলাম, জ্ঞাতয় পিতর পুত্রা ভ্রাতর সুহৃদ পরে ইয়ৎ বদন্তি ইয়ৎ ইচ্ছন্তি চ অনুমোদত নির্মম। এই শ্লোকের উপর লাল বন্ধু একটা লেকচার দিয়েছে। আমি লেকচারের কিছু অংশ নিয়েছি, কেটে নিয়েছি। ঠিক আছে, ওটা আপনাদের একটু শোনাবো।
और और युधिष्ठिर महाराज ने कहा कि अपने फैमिली के जो लोग हैं उनके साथ कैसा व्यवहार करना चाहिए, क्योंकि गृहस्थों को फैमिली के साथ रहना पड़ता है। তো যুধিষ্ঠির মহারাজ নারদমুনি জিজ্ঞেস করেছে যে আমার নিজের পরিবারের লোকদের সাথে কিভাবে আচরণ করা উচিত। हम तो जन्म से ही जॉइंट फैमिली में हैं, हमारे फैमिली में 35 लोग हैं, आज भी साथ कमाते हैं, साथ खाते हैं, उठते बैठते हैं, इसलिए हमें बहुत अधिक अनुभव है। और আমাদের লাল বন্ধু ওনার ফ্যামিলির কথা বলতেছে, জয়েন্ট ফ্যামিলি, একসাথে খায় একসাথে থাকে, ওটা কথা বলতেছে। আমাদের অনেক কথা, আমার অনেক অভিজ্ঞতা আছে। परिवार में फैमिली के साथ रहकर गृहस्थ को, और उसमें भी भक्त को कैसा आचरण करना चाहिए। পরিবারের সাথে থেকে গৃহস্থ, বিশেষ করে ভক্তদের কিভাবে পরিবারের সাথে আচরণ করা উচিত। नारद जी सिखाते हैं 6ठे श्लोक में। তো নারদমুনি 6 নম্বর শ্লোকে শিখাচ্ছে 14 অধ্যায়ের, মানে যে শ্লোকটা আমি পড়েছি আর কি। ज्ञातयः पितरो पुत्रा भ्रातर सुहदो परे यदि यद वदन्ति यदिच्छन्ति चानुमो ममः। তো নারদমুনি বলছে জ্ঞাতয়, অর্থাৎ যত আত্মীয় স্বজন রয়েছে। जैसे इन्होंने कहा कि पोद्दार, तो पोद्दार की ज्ञाति वाले, যেরকম যেরকম এখানে একটা ব্যক্তি কথা বলছে পোদ্দার, ওনার আত্মীয় স্বজন। और भी जितने भी ज्ञाति वाले, हमारे अपने ज्ञाति वालों की बात हो रही है। আমার নিজের আত্মীয় স্বজনের কথা হচ্ছে এখানে। देखिए, आप दूसरों के समाज में आप साधु लोग आपको मानेंगे, অন্য সমাজে আপনারা আপনাকে সাধু হিসেবে মানবে, অন্য সমাজে आपको महान समझेंगे, लेकिन আপনাকে মহান ভাববে, अपनी ज्ञाति वाले कभी साधु नहीं मानेंगे। কিন্তু আপনার জ্ঞাত আত্মীয় স্বজন কখনো আপনাকে সাধু বলে মানবে না। ये इतिहास है। এটা ইতিহাস আছে এরকম। हमारे अपने हमें कभी भी महान नहीं मान सकते, वो स्वीकार कर ही नहीं सकते। ও আমাকে কখনো মহান ভাববে না, আমাকে কখনো স্বীকারই করবে না আত্মীয় স্বজনরা। दुनिया के लोग मैंने मेरे जीवन में देखा है, बड़ी प्रशंसा करते हैं, लाल गोविंद प्रभु अच्छा बोलते हैं, उसका कंठ कितना अच्छा है, अच्छा गाते हैं, लेकिन ज्ञाति वाले क्या कहते हैं, नहीं नहीं ये तो माइक अच्छा होता है। তো প্রভু নিজের কথা বলতেছে যে ওনার, উনি যাদেরকে পূজা করে ওরা খুব সুন্দর প্রশংসা করে প্রভু কত সুন্দর গাচ্ছে, কিন্তু ওনার আত্মীয় স্বজনরা বলে, প্রশংসা করে না, বলছে একদম মাইক ভালো সেজন্য সুন্দর গাচ্ছে, সুন্দর গাওয়া হচ্ছে। তখন প্রভু বলতেছে তো তোমরা গাও। तो तू गा ले। कभी नहीं स्वीकार कर अपने ज्ञाति वाले, अरे पत्नी भी स्वीकार नहीं कर पाएगी आप। বলছে আত্মীয় স্বজনরা কখনো স্বীকার করবে না আপনাকে আপনি মহান, আপনি নিজের পত্নীও স্বীকার করবে না। कुछ अच्छा काम करोगे ना, आप अच्छा प्रवचन देकर आए, लोगों ने बहुत वाह वाह की, लेकिन पत्नी को जाकर पूछो तो 2-3 मिस्टेक तो निकाल ही देगी। আপনি যখন ভালো প্রবচন দেবেন লোকেরা আপনাকে অনেক বাহ করবে, কিন্তু পত্নীকে যখন জিজ্ঞাসা করবেন ও 2-3টা ভুল বের করে দেবে। या पति को पूछिए तो पति पत्नी की मिस्टेक निकालेंगे। পতি পত্নী নিজেদের মধ্যে ভুল বের করে, পত্নীও ভুল বের করে পতিও ভুল বের করে। तो ज्ञात यह गृहस्थी को चाहिए, दुनिया वालों के लिए कुछ अलग व्यवहार। তো গৃহস্থের কি করা উচিত, দুনিয়া যারা বাইরে জন্য ওদের সাথে আলাদা ব্যবহার। ज्ञातियों के मैं चलो आज बता ही दूं, চলুন আজকে বলে দেবো আপনাকে। कुछ कुछ मेरे जीवन में कुछ राज की बात है जो मैं मात्र अपनों को ही बताता हूं।
কিছু বিষয় আছে যেগুলো আমি নিজেকেই বলি শুধু, लेकिन आज मैं आपको बता देता हूँ, गुरु কিন্তু আজকে আপনাদেরকে বলে দেবো। पूर्णिमा है ना आज, আজকে গুরু इसलिए পূর্ণিমা, आपको बता देता हूँ। আজকে বলে দেবো আপনাদেরকে। एक बहुत बड़ा सूत्र है এক অনেক বড় একটা সূত্র, जिसको बिल्कुल संजो कर रखना चाहिए। और যেটাকে একদম খুব যুক্ত করে রাখা উচিত। ये सूत्र के ऊपर यदि जीवन आप बिता रहे हो ना गृहस्थों के लिए, तो सक्सेस हो जाओगे। তা আপনি যদি এই সূত্রের উপর যদি আপনি জীবনযাপন করেন তো আপনি সাকসেস, সফল হয়ে যাবেন। जीवन में 3 प्रकार के लोग आपको मिलेंगे। তা আপনার জীবনে 3 প্রকার লোক মিলবে আপনার সাথে। आपको जब भी आप समाज में दुनिया में कहीं भी जाओ, 3 प्रकार के लोग होते हैं। আপনি যেখানেই যান 3 প্রকার লোক আপনি পাবেন, লোক হবে। आपको सबसे पहले देख लेना है, हमको सबसे पहले देख लेना है कि ये 3 में से कौन सी प्रकार का व्यक्ति है और उसको उनके साथ उस प्रकार से व्यवहार करना है। তা আপনাকে দেখতে হবে কিরকম ব্যক্তি, এবং এই 3 প্রকার ব্যক্তির সাথে কি রকম ব্যবহার করতে হয় সেটা আপনাকে আগে দেখতে হবে। ऐसा नीति में वर्णन है এটা নীতিতে বর্ণনা আছে, মানে এটা প্রভু নীতিশাস্ত্র থেকে বর্ণনা দিচ্ছে আর কি। এটা कि 3 प्रकार का व्यवहार होता है। 3 প্রকার ব্যবহার হয়, আচরণ হয়। नीति, प्रीति और रीति। নীতি, প্রীতি আর রীতি, 3 व्यवहार बताया गया। 3 ধরনের আচরণ বলা হয়েছে। नीति, प्रीति और रीति। নীতি, প্রীতি আর রীতি। 3 प्रकार के लोग होते हैं। एक तो समाज, 3 প্রকার লোক হয়। এক হচ্ছে সমাজ, एक तो जनरल दुनिया के लोग, আরেক हচ্ছে জেনারেল, দুনিয়ার বাইরের লোক যারা আর কি। दुनिया वालों के साथ, दुनिया जिसके साथ हमारा कोई रिलेशन नहीं, संबंध नहीं, जो हमारी ज्ञाति के नहीं। দুনিয়ার লোক মানে যার সাথে আমার কোনো সম্বন্ধ নেই, আত্মীয় নয়, ওদেরকে দুনিয়ার লোক বলা হয়, বাইরের লোক আর কি। जो जनरल क्राउड है, जो जनरल মানে সাধারণ মানুষ। लोग हैं, कभी कभार मिलते हैं, हाय हेलो होता है। মাঝে মাঝে আমাদের দেখা হয়, আমরা হাই হ্যালো করি, ওই ধরনের কিছু লোক আছে। दुनिया वालों से जो संबंध है वो संबंध नीति से रखा जाए। नीति, তো এই ধরনের লোকগুলোর সাথে সম্বন্ধ হবে কিরকম, নীতি। ওদের সাথে রীতিও না, প্রীতিও না, নীতি। নীতি কি জিনিস পরে বলবে প্রভু। दुनिया वालों से संबंध कैसे रखें? नीति के अनुसार। और सीखनी है तो चाणक्य नीति, विदुर नीति, ये पढ़ना होगा। দুনিয়া যারা বাইরের লোক, জেনারেল লোক, সাধারণ লোক, ওদের সাথে নীতির সাথে ব্যবহার করতে হবে। তো নীতি কোথায় শিখবেন? চাণক্য নীতি, বিদুর নীতি। প্রভুর বিদুর নীতির উপর 7 দিনে না 4 দিনে ক্লাস আছে হিন্দিতে, আপনি চাইলে শুনতে পারেন, খুব সুন্দর। মানে এখানে বিদুর খুব সুন্দর সুন্দর নীতি দিয়েছে, কার সাথে কিভাবে ব্যবহার করতে হবে, কি করতে হবে, খুব সুন্দর সুন্দর বিদুর নীতি। लेकिन ये चाणक्य नीति, ये विदुर नीति किसके लिए है? दुनिया वालों के साथ व्यवहार करने के लिए। তো এই বিদুর নীতি, চাণক্য নীতি কাদের জন্য? দুনিয়া যারা সাধারণ মানুষ তাদের জন্য, তাদের সাথে ব্যবহার করার জন্য, ওই নীতি অনুসারে। लेकिन जब अपने समाज की बात होती है तो समाज में नीति नहीं चलेगी, समाज में रीति से काम करना होगा। এখানে পরে বলবে সমাজ, পরিবার, ঠিক আছে। ওর মধ্যে আবার সমাজের মধ্যে 2 রকম আছে, ইসকন পরিবার আর আহ, যারা আমাদের আত্মীয় স্বজন আছে আর কি সমাজের মধ্যে, এদের সাথে ব্যবহার হবে রীতি অনুসারে। यदि किसी ने कुछ बुरा किया तो आप उसे दंड दे सकते हो, लेकिन आपके बेटे ने बुरा किया, आप चाहकर भी दंड नहीं दे सकते, क्योंकि वहां नीति नहीं लागू पड़ती, वहां रीति लागू पड़ती है। তো
বাইরে যারা সাধারণ লোক, তাদের ক্ষেত্রে আপনি কোনো সিরিয়াস কিছু ক্ষেত্রে হয়তো দণ্ড দিতে পারেন, ওটা নীতি। না আপনার পরিবার, আপনার সমাজে যদি এরকম কেউ কিছু ভুল কিছু করে বসে থাকে আর কি, ওখানে নীতি হবে না, মানে দণ্ড দিতে পারবেন না। ওখানে রীতি প্রয়োগ করতে হবে, মানে সহ্য করে নিতে হবে। সমাজ, পরিবার, ওদের ক্ষেত্রে সহ্য করতে হবে, এটা হচ্ছে রীতি। আর নীতি মানে কি, বাইরের যারা সাধারণ লোক হয়তো সিরিয়াস কিছু হয়ে গেছে, আপনি থানা পুলিশ এর মাধ্যমে আপনি কিছু দণ্ড দণ্ড দিতে পারেন বাইরের লোকদের জন্য, কিন্তু পরিবারের জন্য নয়, সমাজের জন্য নয়। তো এটা হচ্ছে রীতি। পরিবার সমাজের সাথে যে ব্যবহার, এটা হচ্ছে রীতি। মানে সহ্য করে নিতে হবে, যা করে যা দোষ করুক করুক। किसी व्यक्ति ने पाप किया तो वो अपने पाप की सजा भुगतेगा, लेकिन हमारे ही समाज का, हमारे ही कुटुंब और फैमिली मेंबर ने पाप किया तो उस पाप का दंड हमें भी भुगतना पड़ेगा। বাইরের লোক, সাধারণ লোক যারা পাপ করে, ওদের দণ্ড ভোগ করতে হবে, ঠিক আছে। কিন্তু আমাদের সমাজের আত্মীয়, পরিবারের লোক পাপ করেছে, ওটার জন্য আমাকে যদি শাস্তি ভোগ করতে হয়, করতে হবে। आप यह नहीं कह सकते कि पाप तो तूने किया है, मैं क्यों दंड भोगतूं। আপনি এটা বলতে পারেন না যে পাপ তো তুমি করেছো, আমি কেন দণ্ড ভোগ করবো, এটা বলা যাবে না। वहां पर नीति नहीं चलेगी, वहां रीति चलेगी। ওটা নীতি হবে না, মানে দণ্ড দেওয়া যাবে না। ওই নীতিটা, দণ্ড দেওয়ার নীতিটা বাইরের লোকদের জন্য। এখানে রীতি, মানে আপনাকে সহ্য করে নিতে হবে, আপনাকেও দায় নিতে হবে। क्योंकि वो समाज का आदमी है, কেননা ও সমাজের লোক, পরিবারের লোক। क्योंकि हमारे परिवार का आदमी है। কেননা আমার পরিবারের লোক। এজন্য আমাকেও, ওর জন্য, ওর কারণ, ওর দোষের কারণে আমাকেও ভোগ করতে হবে। बहुत बड़ी बात है। অনেক বড় কথা। इस ज्ञान के अभाव में लोग बहुत गड़बड़ मारते हैं। এই জ্ঞানের অভাবে মানুষ অনেক ভুলভাল, অনেক গড়বড় করে থাকে, ভুল করে থাকে, এই জ্ঞানের অভাবে। दुनिया वालों के साथ नीति, अपने ज्ञाति अपने समाज वालों के साथ रीति। দুনিয়া, বাইরে সাধারণ মানুষের জন্য নীতি, আর আপনার সমাজ পরিবারের জন্য রীতি। रीति, नीति, नीति तो समझ में आ गई। चाणक्य जी ने बड़ी नीति बताई है। চাণক্য পণ্ডিত অনেক নীতি বলেছে। मेरी इच्छा है आने वाले दिनों में मैं उस पर कथा करूं। তো আমার ইচ্ছা, সামনের দিনগুলোতে আমি আমি এইসব নীতির উপর কথা বলবো। তো প্রভু বিধির নীতির উপর অলরেডি 7 দিন না 7 দিনে ক্লাস দিয়েছে, আপনারা এগুলো শুনতে পারেন। कि कैसे रीति में रहे, नीति के साथ जीना चाहिए। কিভাবে নীতি এবং রীতির মাধ্যমে আমরা জীবনযাপন করব। और रीति, रीति माने जैसे मैंने कहा कि हमारा बेटा हमको कुछ बोल दिया, दुनिया वाले को नीति के अनुसार फाइट कर सकते हैं, लेकिन हमारे अपने समाज में हम 100% सही है, वो 100% गलत है, लेकिन फिर भी हमें चुप रहना होगा, उसे सहन करना होगा, क्योंकि यहां रीति है। আমাদের পরিবার বা সমাজে ও কিছু ভুল ব্যবহার করেছে, ভুল আচরণ করেছে, তো ওখানে নীতি চলবে না, মানে দণ্ড দেওয়া যাবে না, রীতি সহ্য করতে হবে। बोल दिया ना चाहिए। और रीति, रीति माने जैसे मैंने कहा कि हमारा बेटा हमको कुछ बोल दिया, যেরকম আমার পুত্র আমাকে কিছু বলে দিছে, दुनिया वाले को नीति के अनुसार फाइट कर सकते দুনিয়ার লোকদের সাথে আমি নীতি অনুসারে ফাইট করব, हैं, लेकिन हमारे अपने समाज में हम 100% सही है, वो 100% गलत है, लेकिन फिर भी हमें चुप रहना होगा। তা আমার সমাজে, পরিবারে ও, ওরা 100% ভুল আর আমি 100% ঠিক আছি, তথাপি আমাকে সহ্য করতে হবে। उसे सहन करना होगा, क्योंकि यहाँ रीति है। কেন? পরিবার সমাজে রীতি প্রয়োগ করতে হবে, নীতি নয়। कई बार मुझे हमारे अपने, हमारा भी एक समाज है ना, इस्कॉन समाज, भक्त समाज,
उनमें से कुछ लोग मेरे साथ गलत व्यवहार करते हैं। আমি ইসকন সমাজে কথা বলতেছি। ইসকন সমাজেও আমাদের অনেকে আমাদের সাথে ভুল ব্যবহার করে ইসকন সমাজে। मैं तो सीधा कह रहा हूं, তো সোজাসুজি বলতেছি, कुछ लोग मेरे साथ गलत व्यवहार करते हैं। কিছু লোক আমার সাথে খুব ভুল ব্যবহার করে ইসকন সমাজে। तो जो जो दूर का मेरा मित्र होता है वो कहता है कि क्यों सहन कर रहे हो, তো কোনো বন্ধু বলতেছে ওনাকে, কেন তুমি সহ্য করতেছো, छोड़ो उनको ছাড়ো ওকে, या दे दो दंड उनको। দণ্ড দিয়ে দাও। ये बात सत्य है कि मैं सही हूं और मेरे साथ पूर्ण रूप से गलत हो रहा है, लेकिन फिर भी न दंड दे सकते हैं न छोड़ सकते हैं, क्योंकि अपना समाज है, वहां नीति नहीं वहां रीति लागू होती है। लेकिन फिर उनको या दे दो दंड उनको। ये बात सत्य है कि मैं सही हूं और मेरे साथ पूर्ण रूप से गलत हो रहा है, আমি ঠিক আছি, কিন্তু আমার সাথে পুরোপুরি ভুল ব্যবহার করা হচ্ছে, लेकिन फिर भी न दंड दे सकते हैं न छोड़ सकते हैं, কিন্তু তথাপিও আমি ওকে দণ্ড দিতে পারবো না, ছাড়তেও পারবো না। क्योंकि अपना समाज है, কেন? এটা আমাদের সমাজ, वहां नीति नहीं वहां रीति लागू होती है। ওখানে নীতি নয়, ওখানে প্রীতি প্রয়োগ করতে হবে। ये जो सहन कर रहे हैं ना, क्योंकि हमने इस समाज को अपना समझा है। কারণ এই সমাজটা এটা আমার, এটা আমার বুঝি, এজন্য সহ্য করতে হবে। और अपने समाज में जो अपने लोग होते हैं वहां नीति नहीं लगाई जाती, वहां रीति होती है। তা আমার সমাজে, আমার পরিবারে ওখানে নীতি হবে না, প্রীতি ব্যবহার, রীতি ব্যবহার করতে, রীতি। आप विचार कीजिए, आपका बेटा कुछ गलत काम कर আপনি दे, বিচার করে দেখুন, আপনার কোনো সন্তান, আপনার পুত্র কোনো ভুল কাজ করে ফেলছে, क्या आप उसे छोड़ दोगे? আপনি কোনো ছেড়ে দিতে পারবেন? और दुनिया के व्यक्ति ने गलत किया तो तुरंत रिलेशन कट कर देंगे। আপনি দুনিয়ার বাইরে সাধারণ মানুষ যখন ভুল করবে, আপনি তৎক্ষণাৎ আপনি ও সম্পর্ক আপনি ছিন্ন করে দিতে পারেন, কিন্তু পরিবারের সাথে তার পারা যাবে না। দুনিয়ার লোকদের সাথে দুনিয়ার লোক খারাপ ব্যবহার করছে, আপনি ছেড়ে দেন, এটা নীতি। কিন্তু পরিবারের লোক যদি খারাপ ব্যবহার করে, ভুল কিছু করে, আপনি তো ছাড়তে পারবেন না, এক্ষেত্রে রীতি। क्योंकि बाहर का है, लेकिन बेटे के साथ नहीं करेंगे, क्योंकि वहां नीति नहीं वहां रीति से काम लेना होगा। उसे सुधारेंगे, प्रयास करेंगे, ওকে সংশোধন করব, চেষ্টা করব, अरे उसे सहन करेंगे, उसे झेलेंगे, ওকে পালন করব, ওকে সহ্য করব, সহ্য করার চেষ্টা করব, সংশোধন করব, हम, क्योंकि अपना है। কেন এটা আমার। तो दुनिया वालों के साथ नीति, समाज के साथ रीति। দুনিয়ার সাধারণ মানুষের জন্য নীতি, আর সমাজ পরিবারের সাথে রীতি। और याद रहे, गुरु और भगवान के साथ प्रीति। আর মনে রাখবেন, গুরু ভগবানের সাথে প্রীতি, ये भी तीसरा रिलेशन है। এটা 3 নম্বর সম্পর্ক। नीति, रीति और तीसरी है प्रीति। নীতি, রীতি, প্রীতি। गुरु के साथ न तो नीति लगाई जाती है कि गुरु ने ऐसा किया तो मैं भी ऐसा कर दूंगा, नहीं। গুরুর সাথে নীতি হবে না, রীতিও হবে না, নীতিও হবে না, গুরুর সাথে প্রীতি। গুরু এমন নয় যে গুরু এরকম বলছে আমি বলে দেবো, এরকম এরকম নীতি হবে না, এটা প্রীতি। গুরু যা বলে মেনে নিতে হবে। गुरु के साथ रीति भी नहीं लागू पड़ती है, नीति भी लागू नहीं पड़ती है। গুরুর সাথে নীতিও নয়, রীতিও নয়, गुरु के साथ तो एक ही होती है और वो है प्रीति। গুরুর সাথে একটাই হবে, প্রীতি। प्रीति, गुरु और भगवान के साथ प्रीति গুরু আর ভগবানের সাথে প্রীতি। है। और प्रीति माने जानना चाहते हो क्या होता है? প্রীতি মানে चैतन्य महाप्रभु ने कहा, आश्लीष्वा पादरताम पिनष्टुमाम मद्दर्शनाम मर्महताम करोतु वा यथा तथा वा विदधातु लंपटो मत प्राण नाथस्तु सएव। प्रीति किसको कहते हैं? गुरु पूर्णिमा है, गुरु गुरु करते हैं, लेकिन जाना है गुरु से कैसा रिलेशन होना चाहिए? गुरु और भगवान से प्रीति का रिलेशन। और इस प्रीति के रिलेशन में गुरु शिष्य का या भक्त का, साधक का, तस्तु सएव। प्रीति किसको कहते हैं?
गुरु पूर्णिमा है, गुरु गुरु करते हैं, लेकिन जाना है गुरु से कैसा रिलेशन होना चाहिए। তো প্রীতি কি, বা গুরুর সাথে কিরকম প্রীতি বা সম্পর্ক হওয়া উচিত? गुरु और भगवान से प्रीति का रिलेशन, গুরু আর ভগবানের সাথে প্রীতি সম্পর্ক। और इस प्रीति के रिलेशन में এই गुरु शिष्य का या भक्त का, साधक का भाव क्या होना चाहिए? आश्लिष्य व पादरताम पिनष्टुमाम, हे गुरुदेव आप चाहे तो मुझे आप बहुत सुख दे सकते हो, और आप चाहो तो मुझे दुख देकर तड़पा भी सकते हो। তো প্রীতি সম্পর্ক, গুরুর সাথে প্রীতি সম্পর্কটা কিরকম? হে গুরুদেব, আপনি চাইলে আপনি আমাকে সুখে রাখতে পারেন, দুঃখে রাখতে পারেন। गुरुदेव आप चाहे तो मुझे आप बहुत सुख दे सकते हो, और आप चाहो तो मुझे दुख देकर तड़पा भी सकते हो। হে গুরুদেব, আপনি চাইলে আমাকে বহু সুখ দিতে পারেন, চাইলে দুঃখ দিয়ে কষ্ট দিতে পারেন। आप गुरु हो, আপনি গুরু, मैं आपका शिष्य हूं। আমি আপনার শিষ্য। आप स्वामी हो, मैं आपका सेवक हूं। आप আপনি প্রভু, আমি আপনার সেবক। जो चाहो वो मेरे साथ व्यवहार कर सकते हो। আপনি যেটা ইচ্ছা করেন সেটা আপনি আমার সাথে ব্যবহার করতে পারেন। अरे आप मेरे शरीर के चमड़े की जूती बनाकर भी पहन सकते हो। আপনি আমার শরীরে চামড়া দিয়ে জুতা বানিয়ে পরতে পারেন। आप मेरे साथ चाहो, जो चाहो वो करो, আপনি যা চান সেটা আপনি আমার সাথে করতে পারেন। लेकिन मैं तो आपका ही बना रहूंगा। আমি তো আপনারই হয়ে থাকবো। चाहे मुझे हजारों बार फुटबॉल की तरह लात मारो, लेकिन मैं तो आपके चरण को छोड़कर कभी दूर नहीं जाऊंगा। ये আপনি আমাকে ফুটবলের মতো লাথি মারতে পারেন, কিন্তু আমি আপনার চরণ ছেড়ে কোথাও যাব না। है प्रीति। এটাই হচ্ছে প্রীতি। और हम लोग, गुरु ने एक बार कुछ गलत थोड़ा सा कह दिया तो फिर दूसरी बार गुरु के सामने कभी नहीं आते हैं। ये कोई তো গুরু তো আমাদের অবস্থা কিরকম? গুরু কিছু বলে দিছে, দ্বিতীয়বার আর গুরুর সামনে আমরা আসি না। प्रेम नहीं, ये कोई प्रीति नहीं है। এটা এটা কোনো প্রেম নয়, এটা প্রীতি নয়। और हमारा तो क्या होना, न रीति जानते, न प्रीति, न नीति, सबके साथ बस ये खिचड़ी ही पकाते हैं। আমরা তো আমাদের কিরকম অবস্থা, আমরা নীতি না জানি, নীতি না জানি প্রীতি, সবগুলো একসাথে খিচুড়ি করে ফেলি। गुरु के साथ भी कभी नीति कर लेते हैं, গুরুর সাথে অনেক সময় নীতি করে নি। कभी समाज, कभी कोई जिसके साथ कोई रिलेशन संबंध नहीं उसके साथ प्रीति बना लेते আর বাইরে সাধারণ লোক, যার সাথে আমার কোনো সম্বন্ধ নেই, ওর সাথে আমি প্রীতি করে বসে থাকি, हैं খিচুড়ি করে ফেলি। कि मैं मेरे बॉयफ्रेंड को नहीं छोड़ सकती, गर्लफ्रेंड। अरे तुझे जन्म किसने दिया? আমি বয়ফ্রেন্ড ছাড়তে পারবো না, গার্লফ্রেন্ড ছাড়তে পারবো না। আরে তোমাকে জন্ম দিছে কে? पालन किसने किया? কে लेकिन পালন করেছে? गृहस्थ यदि ये सूत्र सीख जाए গৃহস্থ যদি এই সূত্র শিখে যায়, तो जीवन धन्य बन जाए। জীবন ধন্য হয়ে যাবে। आज नारद मुनि इसी सूत्र को खोलते हुए कह रहे हैं, তো আজকে নারদ মুনি এই সূত্রকে খুলে দিয়েছে। ज्ञात यह पितरो पुत्रा, अपने ज्ञातिजन, अपने पितृ, चाचा मामा दादा आदि, আপনার জ্ঞাতি আত্মীয় স্বজন, আর পিতর মানে পিতা, কাকা, মামা। भ्रातर अपने भाई, ভ্রাতর আপনার ভাই, या सुहद अपने जो যারা সুহৃদ আছে। सुहद होते हैं। एक वाक्य में हमारे शरीर के जो संबंधी होते हैं, এক কথায় আমাদের শরীরের সাথে যে সম্বন্ধী, আমাদের শরীরের সাথে যাদের সম্বন্ধ রয়েছে, भक्त तो नहीं मानता क्योंकि वो तो ड्रामा आपने सुना ना, लेकिन बाहर से वो नाते निभाने पड़ते हैं। तो अब क्या करना है कि ज्ञाति वाले जो भी बोले, जो भी कहे, या आपका भाई आपको जो कहे, या आपका रिलेटिव आपको जो भी कहे, रिलेटिव शरीर के संबंधियों की बात हो रही है, आपको जो भी कहे, देखिए देख सकते छठे श्लोक में नारद जी कहते हैं, यत वदंती, वो जो भी बोलते हैं, चानु मोदेत निर्मम, उसमें आप ओके कर दीजिए। ओके, আপনার শরীরে সম্বন্ধিত যত জ্ঞাতি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে,
ওরা যা বলবে আপনি ওকে করে দেবেন। आपकी ज्ञाति वाला कहे कि अभी रात है, आप कह दीजिए सरकार रात है अभी। আপনার আত্মীয় স্বজন যদি বলে যে যে এখন রাত, আপনি বলবেন যে হ্যাঁ এখন রাত। वहां पर नीति नहीं चलती, अरे मैं क्यों ऐसा बोलूं। ওখানে নীতি চলবে না। এখন আপনি যদি আত্মীয় স্বজন যদি বলেন যে আমি এরকম কেন বলবো, এখন তো দিন, রাত কেন বলবো, এরকম বলা যাবে না। ওরা রাত বলছে, দিন হলেও আপনাকে রাত বলতে হবে, হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক বলছেন রাত। ज्ञाति वाला है वो, आपकी जाति वाला है, ও আপনার আত্মীয়। वहां पर रीति चलती है। ওখানে রীতি, নীতি নয়। वो कहे कि ये ठीक है तो कह दो ठीक है, ও যদি বলে এটা ঠিক, আপনিও বলে দেবেন হ্যাঁ ঠিক, यद्यपि आप सब कुछ जानते हो। যদিও আপনি সব জানেন। सारे शास्त्र सारे सीधा, श्रीधर स्वामी ने तो यहां तक प्रश्न उठाया राधा जीवन प्रभु कि ज्ञाति वाले एक डिसीजन लेकर बैठे हो और उस डिसीजन में सब कुछ जलने वाला हो तो क्या किया जाए। श्रीधर स्वामी कहते हैं फिर भी आपको चुपचाप रहना चाहिए, कहना चाहिए आपने जो डिसीजन लिया वो ठीक है। তো আপনি যদিও সবকিছু জানেন, তথা সমস্ত শাস্ত্র জানেন, তথাপিও বলবেন যে, হ্যাঁ আপনি যা বলছেন তা ঠিক। এমনকি সিদ্ধ স্বামী, উনি উনি এরকম প্রশ্ন তুলেছে যে যদি ওর জ্ঞাতিরা আত্মীয় স্বজনরা এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যার মাধ্যমে জলে পুরে ছাই হয়ে যাবে, তথাপি আপনি এটা আহ, ঠিক বলবেন। श्रीधर स्वामी ने तो यहां तक प्रश्न उठाया राधा जीवन प्रभु कि ज्ञाति वाले एक डिसीजन लेकर बैठे हो और তো সিদ্ধ স্বামী এরকম প্রশ্ন তুলেছে যে জ্ঞাতিরা এমন একটা ডিসিশন নিছে, उस डिसीजन में सब कुछ जलने वाला हो ওই সিদ্ধান্তে এমন অবস্থা হবে সবকিছু জ্বলে যাবে। तो क्या किया जाए। श्रीधर स्वामी कहते हैं फिर भी आपको चुपचाप रहना चाहिए, তো कहना সিদ্ধ স্বামী বলছে তথাপি আপনাকে চুপচাপ থাকতে হবে। ও এমন একটা ডিসিশন নিছে যেটা আগুন জ্বলে, আগুন ধরে পুরো ছাই হয়ে যাবে, তথাপি আপনি চুপচাপ থাকতে হবে। चाहिए आपने जो डिसीजन लिया वो ठीक है। কি বলতে হবে, আপনি যা ডিসিশন নিছেন এটাই ঠিক। ठीक, तो कोई कह सकता है तो फिर हम वेद जानते हैं, शास्त्र जानते हैं, हम प्रचार करेंगे। प्रचार करो अपनी ज्ञाति से बाहर निकल कर। তো বলছে আমি শাস্ত্র জানি, এটা জানি, ও কেন ও ওর ডিসিশন ভুল হচ্ছে, আমি কি বলবো না? বলছেন না, আপনি ওদেরকে কিছু প্রচার করার দরকার নেই, বোঝানোর দরকার নেই, আপনি এই আত্মীয় স্বজন থেকে বের হয়ে প্রচার করুন। पूरी दुनिया भरी पड़ी है, অনেক দুনিয়ার লোক পড়ে আছে এখানে। आपको यदि सुधारना ही है लोगों को तो अपना समाज छोड़कर बाहर जाकर सुधार। আপনি लोকদের যদি সংশোধন করতে চান, আপনি সমাজ ছেড়ে বাইরের লোকদেরকে আপনি প্রচার করুন, সংশোধন করুন। मैं नाम लेना नहीं चाहूंगा, আমি নাম নিতে চাচ্ছি না, लेकिन बड़े बड़े सक्सेस संत साधु महात्मा भी अपने समाज में कभी सफल नहीं हुए। তো আমি नाम নিতে চাচ্ছি না। বলছে বড় বড় সাধু মহাত্মারাও নিজের সমাজে সফল হতে পারেনি। अपने समाज को छोड़कर विदेश की भूमि में जाकर जब प्रचार किया तब सफल हुए, তো बाकी আপনি নিজের সমাজ ছেড়ে যখন বিদেশে গিয়ে প্রচার করে তখন সফল হয়েছে। अपने समाज में तो धोती खींचने वाले ही होते हैं, ও আপনার সমাজে সবাই আপনার দুধের গোজ ধরে টানবে, गिराने वाले लोग ही मिलते हैं। আপনাকে নিচেই নামাবে। আপনার আপনার যে সমাজ আপনাকে নিচেই নামাবে। कि ये आगे क्यों निकल गया, क्योंकि वो तो वो मटेरियली दृष्टि वाले होते हैं, वो तो भौतिक दृष्टि से देखते हैं, কেন আত্মীয় স্বজন যারা আছে এরা বৌদ্ধিক দৃষ্টি দেখবে আপনাকে, আধ্যাত্মিক দৃষ্টি দেখবে না। वो आध्यात्मिक दृष्टि से नहीं देख पाते हैं। इसलिए आप उसी व्यक्ति का कल्याण कर सकते हो जो आपको अध्यात्म दृष्टि से देखता है। তা আপনি ওরকম ব্যক্তিরই কল্যাণ করতে পারবেন যে আপনাকে আধ্যাত্মিক দৃষ্টি দেখে। बहुत गहरा তো অনেক অনেক সাথে 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 তো সূত্র এটাই, আপনার আত্মীয় স্বজন যা বলবে, যা অনুমোদন করে দেবেন, ওকে করে দেবেন আপনি, आप ठीक कर रहे हैं। যে আপনি ঠিক করতেছেন।
यदि आपकी ज्ञाति वाले कहे कल छुट्टी थी हम बाहुबली 2 देख कर आए, तो कहना चाहिए बहुत अच्छी बात, देखना चाहिए। हम तो हमारे यदि आपकी ज्ञाति वाले कहे कल छुट्टी थी हम बाहुबली 2 देख कर आए, तो कहना चाहिए बहुत अच्छी बात, বাহুবলী মানে সিনেমা টিনেমা এরকম কিছু হবে হয়তো, মানে কালকে ছুটির দিন, চল আমরা এটা দেখে আসি। তা আমি বলবো যে, ঠিক আছে, ওকে। देखना चाहिए। हम तो हमारा झंडा खड़ा करते, फिल्म देखते हो आप, ड्यूटी होकर फिल्म नहीं देखना चाहिए, नहीं ये सारा प्रचार ও দেখতে যাই, দেখতে যাক, আপনি ওকে কিছু বোঝানোর দরকার নেই। এখন আপনি যদি বলেন যে, এই ভক্ত এইসব কি করে সিনেমা দেখতে যাচ্ছে, उनको मत करो आप, এটা क्योंकि आप कुछ भी এটা বলার দরকার নেই। बोलोगे वो कभी नहीं सुनने কারণ আপনি वाले। যা বলেন না কেন ও শুনবে না। कुछ लोग क्या है, शुरू शुरू में बहुत एक्साइट होते हैं और अपने ही परिवार में प्रचार शुरू करते हैं, इसलिए झगड़ा हो जाता है। তো শুরু শুরুতে কি হয়, আবার আমাদের আমরা নিজেদের পরিবারে খোঁজা শুরু করে দিই, খুব এক্সাইট হয়ে যাই, তখন ঝগড়া হয়ে যায়। ज्यादातर भक्त की अपने समाज में बनती ही नहीं है, आप देखोगे, আমাদের ভক্ত সমাজে আমাদের সাথে মিলমিশ হয় না এসব। क्योंकि भक्त को समाज में जीने को ही नहीं आता। और दुर्भाग्य की बात है कि कोई ভক্তদের সমাজে বাঁচতেও জানে না। सिखाता ही नहीं है। इन सब शास्त्रों की बात कोई सिखाने वाला होना चाहिए। सब लोग अपनी रोटियां सेकते हैं समाज में। देखिए, जब तक हम लोग पूर्ण रूप से शुद्ध नहीं हो जाते ना, तब तक हमको हमारे समाज की आवश्यकता है। যতক্ষণ আমরা শুদ্ধ হচ্ছি ততক্ষণ আমাদের সমাজের দরকার আছে। भले ये मंदिर वाले आपको कह दे कि नहीं छोड़ो समाज, सर्वधर्मान परित्यज्य, उनको को तू छोड़, হয়তো মন থেকে বলবে যে আপনি সমাজ সবকিছু ছেড়ে দেন, কিন্তু আপনি ওকে বলে দেন তুমি ছোড়ো। सर्वधर्मान परित्यज्य मेरे कृष्ण ने गीता के 18वें अध्याय में कहा। ये अंतिम सूत्र है, उसके पहले कृष्ण ने बहुत कुछ कहा, पहले वह जीवन में उतारिए, फिर सर्वधर्मान परित्यज्य। মানে মন্দিরে বা কেউ যদি বলে যে আপনি সব কিছু ছেড়ে দেন, আত্মীয় স্বজন সব কিছু লাগবে না, সর্বধর্ম পরিত্যাজ্য মামেং সর্বভূত, কিন্তু না, गीता के 18वें अध्याय में कहा। ये अंतिम सूत्र है, उसके पहले कृष्ण ने बहुत कुछ कहा, এই সর্বধর্ম পরিত্যাজ্যের আগে কৃষ্ণ বহুত কিছু বলছে, আগে যে জীবনে প্রয়োগ করো, তারপর সর্বধর্ম পরিত্যাজ্য করো। पहले वह जीवन में उतारिए, फिर सर्वधर्मान परित्यज्य। मैं कभी कभी मुझे बहुत दुख होता है অনেক সময় আমার অনেক দুঃখ হয় कि भक्तों के समाज में एक भक्त अपने घर पर अपने बंधुओं के साथ साथ में भोजन नहीं कर पाते हैं। অনেক ভক্ত নিজের ঘরে অনেক সাথে একসাথে ভোজন পর্যন্ত করে না। कहने को तो डिवोटी है, लेकिन भाई भाई में झगड़ा है, এমন তো বলা হয় যে ও ভক্ত, কিন্তু ভাই ভাই में ঝগড়া, पति पत्नी में झगड़ा है, পতি পত্নীর মধ্যে ঝগড়া, पिता पुत्र में झगड़ा है, पिता पुत्र झगड़ा। भाई के भक्त है। এরকম इससे ভক্ত। तो समाज में जो भजन नहीं करते वो अच्छे हैं। এর থেকে তো সমাজে যে ভজন করতেছে ও অনেক ভালো। कम से कम आपस में मेल जोल तो है। নন্দভক্ত অভক্ত হলে ওরা মিলেমিশে থাকে, কিন্তু অভক্ত হয়ে ঝগড়াঝাটি, এটা কিরকম ভক্ত। कभी कभी हम लोग भक्ति के नाम पर बहुत गलत অনেক সময় আমরা ভক্তির নামে অনেক ভুল কিছু করে থাকি। काम कर देते हैं। हम लोग गृहस्थ है, আমরা গৃহস্থ, संसारी है, और संसारियों को सन्यासी लोग आकर कह देंगे सर्वधर्मान परित्यज्य, उनको कहो आपने परित्यज्य किया ना, बहुत अच्छी बात है। কিন্তু কেউ যদি এসে বলে যে আপনি সর্বধর্ম পরিত্যাজ্য, তখন বলতে হবে যে আপনি সর্বধর্ম পরিত্যাজ্য, খুব ভালো, हम गृहस्थ है, কিন্তু আমরা গৃহস্থ, संसारी है, हमें संसार की आवश्यकता है। না আমাদের সংসার দরকার আছে। आप यदि पैसे कम कमाने लगे, या आप यदि आपका पैसा लेकर कोई उठ गया, कुछ भी प्रॉब्लम आई, तो अंत में तो आपका समाज ही आपको बचाएगा। पैसे कम कमाने लगे, या आप यदि आपका पैसा लेकर कोई उठ गया, कुछ भी प्रॉब्लम आई, तो अंत में तो आपका समाज ही आपको बचाएगा। তো বলছে ধরুন আপনার কোনো ইনকাম কম হচ্ছে বা কেউ টাকা নিয়ে চলে গেছে, তো কমসে কম আপনার সমাজে আপনাকে বাঁচাবে শেষ পর্যন্ত, संस्था नहीं बचाएगी। সংস্থায় বাঁচাবে না। मैं गृहस्थ हूं और मुझे आप सब गृहस्थों के प्रति एक ममता है, इसलिए मैं कह रहा हूं
कि जब तक हम शुद्ध नहीं हो जाते हैं तब तक अपने अपने परिवार के प्रति, अपने अपने समाज के प्रति आदर रखिए। যতক্ষণ আমরা শুদ্ধ হচ্ছি না ততক্ষণ আমাদের সমাজ পরিবারের প্রতি আদর রাখতে হবে। डिवोटी बन गए इसका अर्थ यह नहीं है ভক্ত হয়ে গেছে মানে এটা অর্থ নয়, ভক্ত হওয়া হয়ে গেছে মানে এই নয় যে कि हम कुछ भी कर सकते আমি हैं। যে কোনো কিছু করতে পারবো। आदर रखना होगा, আদর রাখতে হবে। आचरण करना होगा। और हाँ, जिस दिन शुद्ध भक्त बन गए उस दिन मीराबाई की तरह या प्रहलाद की तरह या बलि महाराज की तरह त्याग दीजिए, नो তা प्रॉब्लम। আমি, হ্যাঁ, যদি আমরা শুদ্ধ শুদ্ধ হয়ে যাই তাহলে আমরা মীরাবাইয়ের মতো, প্রহ্লাদ মহারাজের মতো, বলি মহারাজের মতো কি করতে পারি, সব ত্যাগ করে দিতে পারি। लेकिन जब तक पूर्ण रूप से शुद्ध नहीं होते हैं तब तक जीवन के दोनों ट्रैक पर हमें चलना যতক্ষণ আমরা শুদ্ধ হচ্ছেন ততক্ষণ আমার এই জীবনে দুটো ট্র্যাকের উপর চলতে হবে। होगा, एक समाज और एक अध्यात्म। তো আমাদের দুটো ট্র্যাক কি? এক সমাজ আর আর এক হচ্ছে আধ্যাত্মিক। मैंने बहुत देखा है कि धर्म समाज में लोगों का पतन होता हुआ। ধর্ম সমাজে লোকদের होता পতন क्या হয়। है कि प्राय स्त्रियां होती हैं, अब यहाँ की बात नहीं कर रहा हूँ, भारत में यहाँ तो स्त्रियां भी जॉब करती, भारत में स्त्रियां जॉब नहीं करती। তো এখানে বিদেশে তো মাতাজিরা চাকরি করে, ভারতে মাতাজি চাকরি করে না। होता क्या है, কি হয়? स्त्रियां मंदिर में जाती हैं তো মাতাজিরা মন্দিরে যায়, और प्रवचन सुनते हैं, सर्वधर्मान परित्यज्य हाँ। माम एकम शरणम व्रज, सब कुछ छोड़ छाड़ कर मंदिर आओ, सेवा करो। তো মাতাজিরা মন্দিরে গিয়ে প্রবচন শুনে সব ধর্ম সর্বধর্ম পরিত্যাজ্য, সবকিছু ছেড়ে ছেড়ে দিয়ে মন্দিরে সেবা করো। तो अब स्त्री जो होती हैं अपने घर की मर्यादा, सास ससुर की बातें नहीं सुनती, তো স্ত্রী কি, ও মাতাজি কি করে? আপনার শ্বশুর শাশুড়ির কথা শুনে না, अपने पति की बातें नहीं सुनती। पति আবার নিজের প্রতি কথা শুনে না। कुछ कहे तो सीधा गीता का श्लोक सर्वधर्मान परित्यज्य প্রতি যদি কিছু বলে দেয় তো সোজা গীতার শ্লোক দেখায় সর্বধর্ম পরিত্যাজ্য। चिपका देती है। तो वह स्त्री सारी मर्यादा को उल्लंघ देती है, তো স্ত্রী সমস্ত মর্যাদাকে লঙ্ঘন করে, सारी मर्यादाओं को तोड़ देती है। और मंदिर में जाकर सेवा करेंगे, আর মন্দিরে গিয়ে সেবা করে। और सेवा करते हुए यदि जीवन में कोई भी गड़बड़ हुई तो मंदिर वाले कोई ध्यान नहीं रखेंगे। তো সেবা করতে যদি কোনো গড়বড় হয় তখন কেউ আর খবর নেবে না। धोबी হ্যাঁ, ঠিক আছে, সবকিছু ছেড়ে দিয়ে দিয়ে আমি সেবা করতে গেছি, এখানে কোনো কোনো যদি গন্ডগোল হয়ে যায় কেউ আর খবর নেবে না। का कुत्ता, न घर का न বলবো घाट যে এটা চরিত্রহীন হয়ে গেছে, এটা বাইর করো। का, न समाज का रहा न मंदिर का रहा। এবার সমাজও রাখবে না, মন্দিরও রাখবে না। न तो मंदिर में शरणागत है, न तो गुरु के आदेश का पालन कर रहे हैं। कौन 100% गुरु के आदेश का पालन कर रहा है? আমি না মন্দিরে শরণাগত, না সমাজে শরণাগত, না গুরু শরণাগত, কে গুরুদেবের কথা 100% পালন করতেছে। न तो गुरु के आदेश का 100% पालन करते हैं, न तो समाज के आदेश का पालन करते हैं। इसलिए प्रभुपाद ने प्रथम स्कंद में कहा कि না সমাজে আদেশ পালন করতেছে, না গুরুর আদেশ পালন করতেছে। এই জন্য প্রভুপাদ ভাগবত প্রথম স্কন্ধ বলেছে धोबी का कुत्ता न घर का न रहता न घाट का, स्वतंत्र और समाज में उत्पात मचा। স্বতন্ত্র থাকতে চায়, সমাজ উৎপাত করে। और इसलिए धर्म समाज में, जिसको हम बोल नहीं सकते, ऐसे गलत गलत व्यवहार और आचरण हो रहे हैं। তা আমাদের ধর্ম সমাজে যেটা জানানো বলা দরকার নেই সেখানে আমরা ভুলভাল বল ফেলতেছি। गृहस्थ को चाहिए समाज में रहे, और समाज में रहते हुए ये तो सीधी बात है कि आपके अंदर आध्यात्मिक ज्ञान है और ये लोग भौतिकता में रचे पचे हैं, तो उस समय क्लेश होगा। তা আপনি আধ্যাত্মিক, কিন্তু সমাজ তো আধ্যাত্মিক নয়। गलत व्यवहार और आचरण हो रहे हैं। गृहस्थ को चाहिए समाज में रहे, তো গৃহস্থের উচিত সমাজে থাকা। और समाज में रहते हुए ये तो सीधी बात है সমাজে থেকে कि आपके अंदर आध्यात्मिक ज्ञान है আপনার মধ্যে আধ্যাত্মিক জ্ঞান, और ये लोग भौतिकता में আর এই সমাজে এরা ভৌতিক জ্ঞান, रचे पचे हैं, तो उस समय क्लेश होगा। তো ওই সময় ক্ল্যাশ হবেই। लेकिन उस समय কিন্তু এই সময় वे जो भी करे उनको करने दीजिए, ও যা করে করতে দেন, आप चुपचाप रहिए। আপনি চুপচাপ থাকেন। नारद जी यहाँ पर নারদ মুনি এটাই বলতেছে। यद वदंती
वे समाज वाले जो बोलते हैं यद इच्छन्ति, और उसकी जो भी इच्छा है, তো যা বলতেছে, ইয়ত ইচ্ছন্তি, যা যা ইচ্ছা, चानुमोदित, চা उसे অনুমোদন, अनुमोदन कीजिए। আপনি অনুমোদন করে দেন। ठीक है। ঠিক আছে। और फिर जब आपके लिए वो बात आए, आपको करने की बात आए, तो যখন আপনার করার বিষয় আসবে, देखिए वेदों में वेदोक्त है तो आप करो, नहीं तो आप मत करो। যেহেতু বেদের উক্তি, তো তাই আপনি নিজে ক্ষেত্রে করুন, নাহলে আপনি চুপচাপ থাকুন। অন্যদের কি করতে না করতে সেটা দেখার দরকার নেই। लेकिन वाणी से कभी भी समाज वालों के साथ झगड़ा न करे। কিন্তু বাণী, কথার মাধ্যমে সমাজের সাথে কখনো ঝগড়া করা উচিত নয়। कभी भी अपनी असमर्थता दिखाए, আপনি অসমর্থতা দেখান, लेकिन हम ये नहीं करेंगे, हम बहुत बड़े ज्ञानी हैं, हम शास्त्र जानते हैं, আমি এটা করব না, আমি বহুত বড় জ্ঞানী, আমি শাস্ত্র জানি। ये सब समाज में पत्नी के सामने, बच्चों के सामने नहीं चलेगा। এটা সমাজে, বাচ্চার সামনে, পত্নীর সামনে এগুলো চলে না। वहां तो रीति से काम लेना होगा। ওখানে রীতির মাধ্যমে কাজ করতে হবে। हम दुनिया के लिए, मैं मेरी बात करूं, मैं दुनिया के लिए बहुत बड़ा प्रचारक हो सकता हूं, আমি দুনিয়ার জন্য অনেক বড় প্রচারক হতে পারি, लेकिन मेरी पत्नी के लिए नहीं, কিন্তু আমি পত্নীর জন্য নই, मेरे बेटों के लिए नहीं। বেটার জন্য নয়, পুত্রের জন্য নয়। मैं बाप हूं, আমি बाप की আমি तरह ওদের उनके পিতা, साथ व्यवहार, আমার পিতার মতো रीति ব্যবহার করতে चलेगी হবে। वहां। यहाँ लोग मेरे पांव छूते हैं, घर जाकर बैठूंगा तो करुण के शो कंधे पर बैठ जाएगा। আমি পচাই গেলে তো লোকেরা আমার পা ছুবে, তো ঘরে গেলে আমার পুত্র কাঁধের উপর উঠে বসে থাকবে। वहां ये नहीं कह सकता हूं कि अरे मैं तो बहुत बड़ा गुरु हूं, मैं तो बहुत আমি ওখানে ফ্যামিলিতে এসে বলতে পারি না যে আমি তো বহুত বড় গুরু, তুমি কেন আমার কাঁধে চড়তেছো। बहुत बड़ा डिवोटी हूं, मेरे कंधे पर। वहां वो रीति का संबंध है, ওই রীতি সম্বন্ধ, ये प्रीति নীতি का নয়। संबंध है। ये सारी चीजें नारद मुनि सिखा रहे हैं, जो मैंने आपको এই সব কিছু নারদ মুনি में শিখাচ্ছে। इशारा किया है। आगे कहते हैं नारद मुनि 7वें श्लोक में, 5 मिनट में सब আমার অনুবাদে হয়তো একটু ত্রুটি হয়েছে শেষের দিকে, একটু ক্ষমা করবেন। তা আমরা জানি না আপনারা বিষয়গুলো কতটুকু বুঝছেন। যদি আপনাদের কোনো সংশয় থাকে বলতে পারেন। সুবল বাবু কিছু বলুন। হরে কৃষ্ণ। তো বিশেষ করে লকডাউনের লোক, তারপরে করবো মহারাজ সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আমার আহ, মানে প্রকাশ কিছু বিষয় বলেছেন। তো পাশাপাশি আমি একটা বিষয় আমার খুব ভালো লাগছে, এবং বলছিলাম যে আপনার কথা ঠিক বুঝতে পারছি না। বোঝা যাচ্ছে? হরে কৃষ্ণ। হ্যাঁ বলুন। এখন বোঝা যাচ্ছে ব্রো? হ্যাঁ হ্যাঁ। তো বিশেষ করে রাধেশ আপু একটা বিষয় বলছে, আমার ওই বিষয়টা খুব ভালো লাগছে। যেমন আমাদের বাচ্চাদের ক্ষেত্রে 12 বছর আগেই যা সংস্কার দেওয়া দিয়ে দিয়ে ফেলতে হবে। 12 বছর পরে গিয়ে দেখা যাচ্ছে তাদেরকে আর মানে কোনো কিছু বলা যাবে না আর কি। আহ, বিশেষ করে তখন বললেও সে শুনবে না। এটা বেশি খুব ভালো লাগছে। আর একটা বিষয় তামিল শেষে যেটা বললো, এটা হচ্ছে আমি আহ, অনেক ভালো কি হতে পারে, প্রচারক হতে পারি, অনেক অসুস্থ জ্ঞান থাকতে পারে, এগুলো তো আমাকে অনেক সম্মান করতে পারে, পরিবার আমাকে কি করবে না। সেক্ষেত্রে আমাকে ওইরকম ভাবে আমার আচরণ করা উচিত। আহ, মানে পরিবারের ব্যক্তির সাথে মানে যে তিনটা ক্লারিফাই করছে, একটা হচ্ছে নীতি, প্রীতি, রীতি। হ্যাঁ, দেখা যাচ্ছে বাইরের লোকদের সাথে নীতি আচরণ করতে হবে। আর দেখা যাচ্ছে পরিবার, সমাজ অথবা আমাদের সম্প্রদায়ের মধ্যে আহ, নীতি রীতি আচরণ করতে হবে। এবং আমাদের গুরুদেবের ক্ষেত্রে গুরু এবং কৃষ্ণের ক্ষেত্রে আমাদের প্রীতিপূর্ণ আচরণ করতে হবে। তো, যাই
আমাদের আহ, হচ্ছে অনেকটা উদাহরণ আছে যে আছে আমরা উম, দেখা যাচ্ছে ফুটবলকে দেখা যাচ্ছে কি হয়, মানে লাথি মারা হয়, হ্যাঁ, তবু দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে ফুটবল পায়ের মধ্যেই থাকে। সেগুলো দেখা যাচ্ছে আমাদের মানে গুরুদেব যাই করুক না কেন, সেটা আমাদের আহ আহ, কি করে নেওয়া উচিত আমাদের, উম, সেটা প্রীতিপূর্ণ ভাবে সেটা গ্রহণ করা উচিত আর কি। আগে সব। নীতি রীতি প্রীতি এখন প্র্যাকটিস করতে হবে আর কি। নীতি রীতি প্রীতি আমার মনে হচ্ছে বাইরের লোক তেমন একটা সমস্যা না। সবচেয়ে সমস্যা হচ্ছে আমরা যাদের সাথে থাকি, এটাতে বেশি আহ, উন্নয়নের জন্য চেষ্টা করে যেতে হবে। তো এই বিষয়ে আরো কিছু উম, অনেক বিষয় শুনতে হবে। এখন প্রশ্ন হচ্ছে সহ্য করুন। এই যে আসলে এটা আমাদের আমাদের এই স্তরে একটা লিমিট আছে, কিন্তু আমরা কতক্ষণ সহ্য করতে পারবো, প্রশ্ন আসবে সেটা, তাই না প্রকাশ বাবু? কতক্ষণ সহ্য কিন্তু করতে পারবো? আমাদের সূর্যের একটা সীমা থাকে। বিশেষ করে আমি একটা দেখি, যখন সপ্তগুণ থাকে না, রজগুণ বা তমগুণ থাকে, হ্যাঁ। এই সময় সমস্যাটা একটু বেশি হয়ে যায়। সপ্তগুণে থাকলে নলেজ দিয়ে মোটামুটি মাইন্ডকে কনভিন্স করে রাখা যায়, কিন্তু আসলে সবসময় তো সপ্তগুণে থাকা সম্ভব হয় না। গুণের যখন একটু ডাউন হয় তখনই এই সমস্যাটা হয়ে যায়, সহ্য ক্ষমতা কমে যায়, রিয়াকশন বেড়ে যায়। হম। আমার এখান থেকে একটা জিনিস মনে পড়ছে, একটা স্মরণে আসছে আর কি। আমাদের অলৌকিক স্বামী মহারাজ, উনি একটা কথা আমার ভালো লাগছে, ওদের বোরে না উঠলে ঝগড়া হবে। মহারাজ একদম একটা লাইনেই অনেক কিছু বুঝে দিছে। আর তার আমি আর একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি। আমি যেটা আমি আহ, একটা জিনিস অভিজ্ঞতা হয়েছে, ফ্যামিলি সদস্য ওদের সাথে আমি বিশেষ করে কথা বলার সময় মুড কিরকম দেখি আগে, ওরা কিরকম মুডের মধ্যে আছে। যেমন যারা যেসব যাদের ধরেন আহ, ধরেন আপনার মাতাজি, ঠিক আছে, হয়তো কোনো কারণে কোনো আত্মীয়ের বাড়িতে গেছে, ঠিক আছে, হয়তো দেখবেন যে ওখানে কারোর সাথে কিছু একটা মনোমালিন্য হয়ে গেছে, আত্মীয় বাড়িতে গেলে কিন্তু মনোমালিন্য হয়ে যায়, কিন্তু আমি তো জানি না। দেখা যাচ্ছে আত্মীয় বাড়ি থেকে ফিরে আসে বা বাপের বাড়ি থেকে ফিরে আসে যে মন মুখ খুব খারাপ। এই জন্য আপনার ঘরের সদস্যরা বাইরে গেলে, বাইরে থেকে যখন ঘরে ঢুকবে, এখন আপনি নিজেও যেন আমরাও বাইরে যাই, বাইরে থেকে যখন ঘরে আসবো একদম সংকল্প করতে হবে যে আমি কোনো কথা বলবো না এভাবে কারোর সাথে। মানে যা প্রশ্ন করবে জিজ্ঞেস করবে, উত্তর দেবো শুধু সোজাসুজি, আমি নিজের ক্ষেত্রে। কেননা ওই সময় আমি বাইরে থেকে আসছে মানে রসগোল্লা নিয়ে আসি। এখন কিছু একটা কথা বলবো, ওরা উল্টাপাল্টা বলবে, তা আমার মাথা গরম হয়ে যাবে, এই জন্য আগে চুপ থাকতে হবে। এটা আমার অভিজ্ঞতা। আবার আপনার যারা ঘরের সদস্য যারা বাইরে গেছে, ধরেন কলেজে ভার্সিটি গেছে বা কোথাও বেড়াতে গেছে, ওখান থেকে আসছে, দেখতে হবে ওদের মুড কিরকম। কেন ওরাও বাইরে থেকে একটা মুড নিয়ে আসছে, একটা রসগুনের ভাব নিয়ে আসছে, ঠিক আছে। এই জন্য বাইরে থেকে যদি কোনো সদস্য, পরিবারের কোনো সদস্য বাইরে থেকে ঘরে আসে, সঙ্গে সঙ্গে না বললেই, কিছু না বললেই ভালো, ঠিক আছে। মানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, ওর মুড কেমন, ও হাসি খুশিতে, হাসি খুশি মুডে আছে কিনা, তখন ধীরে সুস্থে কথা বলতে হবে। অনেক সময় বাইরে থেকে ও মেজাজ নিয়ে আসছে, এখন আপনি যদি কিছু ওর দোষের কথা কিছু একটা বলে ফেলছেন, শেষ, এখন বেঁচে যাবে কিন্তু ঝগড়া। এই একটা ব্যবসা ব্যাপার আছে এখানে। আমি আরেকটা জিনিস দেখাই, যেহেতু আমার শেষ পর্যায়ে আমার টাইম শেষ প্রায়, আমাদের স্কুল টাইম দিয়েছিল 5:30। এই একটা জিনিস আমি পড়াচ্ছি এখানে। এখানে কশ্যপ মুনিকে দিতি বলতেছে, দিতি বললেন, হে ব্রাহ্মণ,
আমি অবশ্যই আপনার উপদেশ অনুসারে সেই ব্রত পালন করব। এখন আপনি আমাকে বলুন আমার কি করা কর্তব্য, কি করা অনুচিত, কি করলে ব্রতভঙ্গ হবে না। দয়া করে আমাকে স্পষ্টভাবে সেই সেই সমস্ত বলুন। মানে এই অনুবাদে দেখা যাচ্ছে দিতি কৈশম্যনীতি কিছু পরামর্শ নিতে চাচ্ছে, কিছু উপদেশ চাচ্ছে। তো ওই পয়েন্টের উপর প্রভুপাদ এখানে তাৎপর্য উল্লেখ করছে। পূর্বে বলা হয়েছে যে এগুলো আপনার স্লাইডটা এখানে আচ্ছা, তো শেয়ার না, শেয়ার হয় না না? না। এখানে বলছে পূর্বে বলা হয়েছে যে স্ত্রীলোকের সাধারণত তাদের নিজেদের স্বার্থ সাধন করতে চায়। কৈশম্যনি দ্বিতীয় বাসনা পূর্ণ করার জন্য 1 বছর ধরে তাকে সুশিক্ষা দেওয়ার প্রস্তাব করেছিলেন। দিতি যেহেতু ইন্দ্রকে হত্যা করতে চেয়েছিলেন, তাই তিনি তৎক্ষণাৎ সম্মত হয়েছিলেন। তিনি বলেছিলেন স্যার পুরো তাহলে শুনুন, তোমাকে শুনতে পাচ্ছেন? না প্রভু, শোনা যাচ্ছে না, শোনা আহ যাচ্ছে না, প্রভু নেটওয়ার্ক প্রভু সমস্যা নেটওয়ার্ক মনে হয় সমস্যা। হয়তো। ও আমার নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে। আচ্ছা, যদিও সে তার পরিকল্পনা পূর্ণগত অত্যন্ত আগ্রহী, মানে দিতি, তবুও কেউ যখন তাকে উপদেশ দেয়, বিশেষ করে তার প্রতি, তখন সে সরলতা পালন করে। মানে নারীদের স্বভাবের কথা বলতেছে যে, বিশেষ করে পতি যখন উপদেশ দেয় তখন সে সরলতা পালন করে। এইভাবে তাকে সৎপথে পরিচালিত হওয়ার শিক্ষা দেওয়া যেতে পারে। নারী স্বভাব হচ্ছে পুরুষের অনুগামিনী হওয়া। তাই পুরুষ যদি ভালো হন, তাহলে তিনি নারীকে সৎপথে পরিচালিত হওয়ার শিক্ষা দিতে পারেন। এখানে দুটি জিনিস আমি বলতেছি। নারীদের একটা স্বভাব আছে পুরুষের অনুগামী হওয়া, মানে পুরুষের কথা অনুসারে চলা, পুরুষের উপদেশকে সরলভাবে গ্রহণ করার যে মানসিকতা, এটা নারীদের আছে, প্রকৃতিগত ভাবে আছে। কিন্তু এটা এটা ভগবানের একটি বিশেষ দান। ঠিক আছে, এই বিষয়ে আরো অন্য জায়গায় আছে, আমি পরে দেখাবো আপনাদেরকে। নারীদের কিন্তু ভগবান প্রদত্ত অনেক কিছু স্বভাব আছে। যেমন পতিকে সুরক্ষা দিতে চাই, ওই বিষয়ে আমি পরে বলবো। এবং মাতাজিরা পতির কথা শুনতে চায়, এটা স্বভাব আছে ওদের, অলরেডি এটা সেট করা আছে। তো প্রভুপাদ বলছে নারী স্বভাব হচ্ছে পুরুষের অনুগামিনী হওয়া। এটা ওদের স্বভাব হয়ে আছে কিন্তু অলরেডি। ওরা সরলভাবে কিন্তু পতির কথা পালন করতে চায়। তো প্রভুপাদ বলছে সেই জন্য কি করতে হবে, তাই পুরুষ যদি ভালো হন তাহলে তিনি নারীকে সৎপথে পরিচিত হওয়ার শিক্ষা দিতে পারেন। এখানে এই পয়েন্টটা হচ্ছে জরুরি, পুরুষকে ভালো হতে হবে, এই পয়েন্টটা জরুরি। পুরুষকে ভালো হতে হবে, পুরুষ যদি ভালো হয়, মাতাজিরা অবশ্যই প্রভুদের কথা অবশ্যই শুনবে। এখন এখন এর পরবর্তীতে হচ্ছে যে আমাদের ভালো হতে হবে, একজন গুরুর মতো হতে হবে। একদম গুরু না হলেও কিছু কোয়ালিটি থাকতে হবে, যেগুলো নিয়ে পড়াশোনা করব। তারপরে আমি এখানে আরেকটা বিষয় বলতে চাচ্ছি, যে সহ্য করার বিষয়টা, ওইটা মানে আমি পয়েন্টে আলোচনা করি নাই, তাই না?
যে সহ্যের একটা লিমিট আছে, যে কতটুকু সহ্য করব। কিন্তু আসলে স্বভাব পরিবর্তন না হওয়া পর্যন্ত কিছু ভুল ত্রুটি তো থাকবেই, ততদিন তো সহ্য করতেই হবে। কিন্তু আমি পারতেছি কিনা, আমার কতটুকু ক্যাপাসিটি, আমি সহ্য করতে পারবো পারবো না। আর আমরা এই স্তরে নাই সহ্য করার মতো। এখন এই জন্য রাজা শম্ভু যেটা বলছে, কিছু কিছু পয়েন্ট আমরা এখানে লেকচারে পেয়েছি, যেটা আমার প্রকাশবাবু বললো, যে ওদের স্বভাব আমি জীবনে পরিবর্তন করতে পারবো না। যদি আমি এটা বুঝে যাই, তাহলে আমি ওর স্বভাব পরিবর্তন পিছনে আমি লেগে পড়ে থাকবো না, আর ঝগড়া হবে না। এই একটা গেল। দিয়ে হচ্ছে সাইকোলজি বুঝা। আমরা যদি মাতাজিদের সাইকোলজি বুঝি, তাহলে ওই অনুসারে ওদের সাথে আমরা ডিল করতে পারবো, ডিলিং করতে পারবো সাইকোলজি অনুসারে। মানে সাইকোলজি সাইকোলজি অনুসারে ডিলিং করতে হবে। যেমন মাতাজিরা যখন পিতৃলয়ে পিতৃলয়ে মানে পিতার গৃহে যখন অনুষ্ঠান আদি হয়, মাতাজিরা যেতে চায়, কিন্তু এটা আমার সতীর আচরণে দেখা যায়। ঠিক আছে, ওই ক্ষেত্রে বাধা না দিলেই ভালো। অনেক সময় একটু পিতার গৃহে যেতে চাই, কেননা বিয়ে হলেও কন্যার মধ্যে পিতামাতার জন্য একটা কি থাকে, একটা স্নেহ কাজ করে, পিতামাতার কথা খুব চিন্তা করে। এটাকে একটু গুরুত্ব দিতে হবে এটা। তারপরে আহ এরপর হচ্ছে যে মাতাজিদের যে চেতনা, ওদের যে স্থিতি, মানে বুঝার যে অক্ষমতা, ওদের বুঝার বুঝার মতো সক্ষমতা কতটুকু, সেটা আমাদের উপলব্ধি করতে হবে। ঠিক আছে, ও কি ধরনের চেতনা সম্পন্ন, ও কতটুকু বুঝতে পারে, কি কি বুঝতে পারে না। এই 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 জিনিসগুলো আমাদের একটু বুঝতে হবে একটু। তারপরে এরপরে ওনাদের খাবারে দাবারে কিছু স্বভাব আছে যেটা আমাদের সাথে মিলে না। ঠিক আছে, ওটাকে প্রায়োরিটি দিতে হবে। ওনারা আহ ওনাদের অনেক ধরনের স্বভাব আছে, যে ধরেন ওনারা গৃহ সাজাতে চায়, তারপরে ভালো খাবার চাই, ভালো খাবার, বাজার সাজারও। আমি গতকাল মহরাতে দুইজন গৃহস্থ ব্যক্তির সাথে কথা বলছিলাম, ওখানেও মাতাজিদের একটা দুইজন মাতাজি আছে। তো একটা মাতাজি বলতেছে যে মানে ও মাতাজি ব্যান গাড়ির সবজি কিনলে মাতাজি পছন্দ না, মাতাজি বুঝে যায় যে ব্যান গাড়ির সবজি, ওনার প্রভু ব্যান গাড়ি থেকে সবজি কিনছে, মাতাজি চাই বাজার থেকে ভালো সবজি আনো। তা আমি জিজ্ঞেস করলাম, ব্যান গাড়ি থেকে সবজি কিনলে কি অসুবিধা? তো মাতাজি বলছে ওগুলো বাসি থাকে আর অর্ধেকটা পচা থাকে। তা আমি প্রভুকে বলছিলাম যে প্রভু ঠিক কিনা, বলছে হ্যাঁ। তাতে আপনি তো, আমি দেখেন যে আপনি কম টাকার জন্য ব্যান গাড়ি থেকে সবজি কিনছেন, তো যে টাকাটা আপনি বাঁচাইছেন সেটা তো ফেলে দিতে হচ্ছে, সবজি অর্ধেক পচা ফেলে দিতে হচ্ছে। আর বাসি সবজিতে স্বাদ হয় না। প্রবাদ বলছে সবজি বাসি হলে পুষ্টি থাকে না। আপনি ফ্রেশ নিয়ে আসুন সবজি, বাজার থেকে নিয়ে আসুন। একটা ব্যানগাড়ির যে সব জিনিস তো ভালো না, আপনি ওখান থেকে কেন কিনবেন? তো এই নিয়ে ওদের মধ্যে ঝগড়া হয় প্রায় সময়। তো কালকে সেটা সমাধান করলাম। তা আমি বলছি, আমি লালগন্ধ লেখা শুনছিলাম, মাতাজিদের রান্নার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে দিতে হবে। ওরা কি ধরনের জিনিস চাই, কি ধরনের রান্না করতে চাই, সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে একদম। আরেকটা ফ্যামিলিতে এরকম হয়েছে, ও মাতাজি জাল খেতে পছন্দ করে না, প্রভু জাল খেতে পছন্দ করে। এখন মাতাজি রান্না করলে জাল দেয় না, যেহেতু মাতাজি খাই না। তাই মাতাজি আপনি আলাদা করবেন, প্রভুর জন্য আলাদা, আপনার জন্য আলাদা। প্রভু দুই রকম কি হোক, আমার অনেক সময় অত সময় হয় না। তাহলে এক কাজ করেন, আপনি যদি জাল খেতে চান না, এটা স্বাস্থ্যসম্মত, এটা মেনে নিলাম। তো প্রভুকে বলতেছি, আপনি জাল খেতে চান, এটা স্বাস্থ্যসম্মত না, আপনারটা মেনে নিতে পারছেন না। এখন আপনি এক কাজ করতে পারেন, আলাদা মরিচ নিয়ে সবজির সাথে মেখে আপনি খেতে পারেন। বল ঠিক আছে, ওইটাই করবো। তো মাতাজিদের কিছু সাইকোলজি আছে, এটা বুঝতে হবে। তারপরে মাতাজিরা অনেক সময়, একটা মাতাজির একটা সাইকোলজি আছে যেটা রাধানন্দ মহারাজ আপনাদের ইয়েতে বলছে, গৃহস্থ ম্যানুয়াল যে বইটা, তো ওখানে আছে দেখবেন। মাতাজিরা ওদের ধরেন অনেক সময় হতাশায় ভুগে, বা অনেকের কথায়, ওদের কোনো না কারো কারো না কারো ঘরের কারো না কারো কথায় মানসিক কষ্ট পায়। তখন ওনারা কি করে, কাউকে বুঝাতে চায় একটু কথাগুলো, মানে হৃদয়কে হালকা করার জন্য। কিন্তু রাধানাথ স্বামী মহারাজ বলছে যে মাতাজিরা যখন কোনো সমস্যার কথা বলবে, আপনি সমাধান দিতে যাবেন না, শুধু শুনতে থাকবেন, শুধু মাঝে মাঝে হ্যাঁ হ্যাঁ করবেন শুধু।
মানে দুঃখ প্রকাশ করবেন, আহ কি কষ্ট হলো, হ্যাঁ সত্যি তোমাকে ওরা দুঃখ দিয়েছে। মানে মাঝে মাঝে আমাদের সিটিং ভাষায় কি বলে, অয়াল ফুরাবেন। ঠিক আছে, আমি শুধু বুঝে কিনে গেছি, অয়াল ফুরানো বুঝেন, মানে ওইটা আর কি। মানে কথার ফাঁকে ফাঁকে আহ কি কষ্ট দিছে আপনাকে ওরা, মানে একটু 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 বলা যাবে কিন্তু সমাধান দেবেন না কিন্তু, শুধু শুনতে তো থাকবেন। সুবল খুব ভালোই বুঝে, সুবল হ্যাঁ। খুব এটা ভালোই বুঝে, সুবল খুব এটা ভালোই বুঝে। চিটাঙ্গে থাকতে তো ঠিক আছে। আচ্ছা। তো ও মাঝে মাঝে কথার ফাঁকে ফাঁকে হ্যাঁ হ্যাঁ করবেন আর কি, ঠিক আছে, কিন্তু সমাধান দেবেন না। ও শুনতে থাকবেন, পুরো কথা শুনতে থাকবেন। এবার লাস্টে যদি সমাধান চাই সমাধান দেবেন, যদি সমাধান না চাই দেবেন না কিন্তু। কেন ওনারা সমাধান নিতে চায় না, ওনারা বলেই শান্তি পেতে চায়। এটা রাধানাথ স্বামী মহারাজ ওই গৃহস্থ ম্যানুয়ালে ওই শেষে দেখবেন এই কথাগুলো বলছে কিন্তু। তো মাতাজিদের এরকম কিছু সাইকোলজি আছে। এখন আপনি যদি মাতাজি দুঃখের কথা বুঝাচ্ছে, আপনি মাঝখানে সমাধান দিতে আছেন, ওরা দুঃখিত হয়ে যাবে আরো বেশি। আমি অনেক জায়গায় বলি মাতাজিদের সামনে, মাতাজিরা অনেক মাতাজি হাসতে থাকে। তা আমি বুঝে যাই যে ওরা ঠিকই ধরতে পারছে ওদের নেচারটা। তো এদের কিছু সাইকোলজি, এদের রাজেশ বাবু বলছে ওদের সাইকোলজি বুঝে ওদের সাথে কথা বলতে হবে। এই জন্য সাইকোলজি গুলো একটু সংগ্রহ করা দরকার। আমি প্রকাশ বাবুর কাছে আছে কিনা কি জানি, আর অনেক সাইকোলজি আছে মাতাজিদের, আরো কয়েকটা আছে আমি মুখ বলে গেছি, আমি দেখতে হবে নোটের। প্রকাশ ওর কাছে অনেক কালেকশন আছে। সাইকোলজি গুলো কালেকশন করুন, শিশুদের শিশুদের সাইকোলজি, আর মাতাজিদের সাইকোলজি, প্রভুদের সাইকোলজি দরকার, কারণ মাতাজিদের শিখাতে হবে এগুলো। মাতাজিরা যদি প্রভুদের সাইকোলজি বুঝে যায়, তাহলে ঠিক আপনার মনোভাব বুঝে আপনার রুচি অনুযায়ী ওনারা সেবা করবে। বুঝতে পারছেন? প্রভুদের কিছু সাইকোলজি আছে, জানেন এটা? দেখি, দেখি শুধু লুহু বলেন নাকি আপনার সাইকোলজি কি কি? বস ইজ অলওয়েজ রাইট। হ্যাঁ? বস ইজ অলওয়েজ রাইট। মানে মানে আমাদের আনন্দ বিদ্যমান প্রভু উনি পুরুষদের তিনটে স্বভাবের কথা বলছে, কি কি যেন, অথরিটি, সেন্স গ্রেটিফিকেশন, আর একটা হচ্ছে কমফোর্ট থাকে, কমফোর্ট কমফোর্ট, জোনে থাকে, তাই না? সব রিল্যাক্স থাকে। হ্যাঁ হ্যাঁ, তো আপনি দিয়েছিলেন লেকচারটা। হ্যাঁ। মাতাজিরা হচ্ছে কমফোর্ট, লাভ, কেয়ার, অ্যাটেনশন। টেনশন। এই ধরনের অনেক বিষয় আছে, এগুলো জানা থাকলে আহ, খুব ভালো হয়। আর আমি গতকাল দেবকী মাতাজির লেকচারটা শুনছিলাম, যেটা আপনাদের নিত্যানন্দ সবাই দিয়েছিল। দেবকী মাতাজি পতিকে কিভাবে সন্তুষ্ট করতে হয় আর পত্নীকে কিভাবে সন্তুষ্ট করতে হয়, এটা প্রবচন দিয়েছিল না দেবকী মাতাজি নিত্যানন্দ সবাই জুমে? এটা আমি হ্যাঁ কালকে প্রভু শুনছিলাম। দিয়েছিল এটা। আমি আর হ্যাঁ আপনার হ্যাঁ। মাতাজি শুনছিলাম লেকচার এটা কালকে। তো ওখানে আনন্দ 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 বিদ্যামূর্তি যে কথাটা বলছে, অথরিটি অথরিটি, মানে পুরুষরা ও অথরিটি সাজে আর অথরিটি, মানে কি বলে দাদাগিরি করতেছে আর কি, পুরুষদের স্বভাব। তো ওটা প্রভুপাদ বলছে পরিবারের উপর আধিপত্য কমানো উচিত। ভাগবত সপ্তম স্কন্ধে বলছে প্রভুপাদ, সপ্তম স্কন্ধে 14 অধ্যায়ে, হ্যাঁ, তাৎপর্য। তো আমাদের একটু আধিপত্য কমাতে হবে, কেন আমাদের আধিপত্যটা কি, আমার কথা শুনতে হবে। যেমন শ্রাবণমণি, শ্রাবণমণি স্বভাবটা সুকন্যা বুঝে গেছিল যে শ্রাবণমণি চাই কি, আমি যেটা বলবো সেটা করবে, এটা শ্রাবণমণি স্বভাব, ঠিক আছে। তো মাঝে মাঝে কিছু সাথ দিয়ে দিতে হবে, আর যেগুলো অসুবিধা ওগুলো বিভিন্ন ক্লাস এর মাধ্যমে ঠিক করতে হবে আর কি। যদি যদি দেখেন যে আপনার কথা শুনবে না, যদি না শুনে বলার দরকার নেই, ঝগড়া হয়ে যাবে কিন্তু। উনি না করবে, আপনার মধ্যে ক্রোধ চলে আসবে, তাহলে চুপ থাকাই বেস্ট। ঠিক আছে, আমি অনেক সময় আধা ঘন্টা বেশি নিয়ে নিছি, আপনাদের অসংখ্য ধন্যবাদ। অনেকে জয়েন করেছে এখানে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে রাম। রাম 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 হরে राम জয় ছিল হরে। আপনি প্রভুপাদ।
আমাদের তাই গৌর ভক্তবৃন্দ কি নিতাই গৌর তাই প্রেমানন্দ। হ্যাঁ প্রভু তাই। শুভ কি বলছেন? তো এখানে আমাদের কয়েকজন আছে, আপনি পরিচিত পরিচিত কিনা জানি না। যেমন আমাদের ঈশ্বর কৃষ্ণচন্দ্র প্রভু, প্রভুকে কি আপনি চেনেন প্রভু? হ্যাঁ কথা হয়েছে একবার, আমি ওই সুইটের ওদিকে গেছিলাম যে, উনি উনি এক নিমন্ত্রণে গেছিলাম, আমি যেখানে যজ্ঞ করছিলাম ওখানে ঈশ্বর বাবু ওনার মাতা দিকে নিয়ে গেছিল, কথা হয়েছিল অনেকক্ষণ ধরে একটা বাসায় ঈশ্বর বাবুর সাথে। আচ্ছা, তো এখানে আরেকজন আছে আমাদের শ্রীমান মণিশেখর প্রভু। তো সুদূর নোয়াখালী থেকে জয়েন করেছেন, আমাদের এই রেণী মাতাজির প্রভু আর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার চেহারা দেখা যাচ্ছে। রত্নাঙ্গী মাতাজি। হ্যাঁ হ্যাঁ। আর এছাড়াও আছে প্রভু আমাদের কবিরাম বাবু আসছে মনে হয়। অবতারী অবতারী চৈতন্য প্রভু আছে। হ্যাঁ হ্যাঁ অবতারী ওটা তোমার একটু দর্শন দাও। আমাদের ঈশ্বর আর বাবু দর্শন দিচ্ছে। তোমার প্রিয় প্রভু কৃপাকর একটু দর্শন দেন। তমাল প্রিয় বউকে চিনি নি। প্রভুকে আমিও আমার প্রভু বন্ধু। উনি হচ্ছে হাতিয়া থেকে, হাতিয়া থেকে আহ, আমি শেয়ার তাই বল, করেছিলাম তাই লিঙ্কটা। বল, ওই যে আমি বিয়ে করেছিলাম ওনার বোন। হ্যাঁ 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 হ্যাঁ, প্রভু উনি 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 ও ওই বড় আচ্ছা বড় ভাই আর কি, ও কন্যার আচ্ছা বড় আচ্ছা। ভাই। হ্যাঁ চিনতে পারছি। আমাদের অচ্যুত বাবু যোগদান যোগদান করছে। অচ্যুতানন্দ প্রভু।